গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে গণিতের তৃতীয় অধ্যায়ে তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। অনেকেই আছো যখন তোমরা অঙ্ক করতে যাও তখন কোন অঙ্কে কোন সূত্রটা বসবে এটাই আসলে কিন্তু ধরতে পারো না, এবং তোমরা কিন্তু জানো যে তোমাদের গণিত বইয়ের যতগুলা অধ্যায় আছে সবগুলা অধ্যায়ের ভিতরে কঠিনতম অধ্যায় হচ্ছে কিন্তু এই তৃতীয় অধ্যায়, এই বীজগাণিতিক রাশি। কারণ এই অধ্যায় থেকে অনেক স্টুডেন্ট কিন্তু সৃজনশীল বলো, এমসিকিউ বলো, শর্ট প্রশ্ন বলো, এগুলো পারফেক্টলি অ্যান্সার দিতে পারে না। আজকে আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দিলাম, আজকের ভাইয়ার এই ক্লাসটা তুমি করো, দেখবা তৃতীয় অধ্যায়টা তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। ওকে, তো দেখো ভাইয়া এইখানে কিন্তু আমি টপিকগুলো লিখে রেখেছি যে এই অধ্যায়ে আসলে তোমার কি কি বা কোন কোন ক্যাটাগরির অঙ্কগুলো করতে হবে। দেখো বীজগাণিতিক রাশি, তারপর বর্গ, সংবলিত সূত্রাবলী, ঘন আছে, উৎপাদক বিশ্লেষণ আছে, ভাগশেষে উপপাদ্য আছে। তোমরা জানো এই চ্যাপ্টারে ওভারঅল 3.5 অর্থাৎ 5টা অনুশীলনী আছে। সো এই সবগুলা অনুশীলনী থেকে তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকে যে ভাই আমাদের কি সবগুলা অনুশীলনীর অঙ্ক করতে হবে? আমি বলবো না, তুমি সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের যদি অ্যান্সার দিতে চাও প্রত্যেকটা অনুশীলনী থেকে একেবারে যেগুলা ইম্পর্টেন্ট ওই অঙ্কগুলা কিন্তু তোমার ভালোভাবে জানতে হবে, যাতে করে তোমার সব কিছু কিন্তু কভার হয়ে যায়। এবং আজকের এই ক্লাসে আমরা কিন্তু ওই ইম্পর্টেন্ট অঙ্কগুলা প্রত্যেকটা অনুশীলনী থেকে কিন্তু আমরা কভার করে ফেলবো। এবং দেখবা যে এই অধ্যায়টা আগে যতটা তোমার কাছে কঠিন লাগতো, এই ক্লাসটা দেখার পরে তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। এবং আমরা কিন্তু সূত্রগুলা গদবাদা পড়বো না, আমরা কিন্তু সূত্রগুলা একটা সিস্টেম ওয়াইজ কিন্তু আমরা পড়বো। কিরকম আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া তোমরা একটু খাতা কলমটা নাও এবং ঠান্ডা মাথায় তোমাদের মেন বুকটা খোলো, গণিত বইটা খোলো এবং 3.1-এ যাও। ঠিক আছে, তো দেখো ভাইয়া 3.1-এ 1 নাম্বার কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তোমরা বলবা যে ভাইয়া আমাদের আগে কি সূত্র শিখতে হবে না? আমি বলবো না, যখন যেই অঙ্কটা করব অটোমেটিকলি কিন্তু সূত্রগুলা এসে যাবে। তুমি জাস্ট দেখো, তুমি জাস্ট কিছুক্ষণ ক্লাসটা দেখো, তাহলেই তুমি মজাটা ধরতে পারবা। ওকে, তো দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা 3.1-এ আছে। ক নাম্বার বলছে কি 2a + 3b। এখন ফার্স্টে আসি যে ভাইয়া বর্গ আসলে কি? বর্গ আর একটা হচ্ছে কিন্তু ঘন। মাথায় রাখবা, ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে a + b দিয়া এরপর যদি আমি একটা হোল স্কয়ার দিই, এই যে মাথায় কি দিচ্ছি? স্কয়ার। মাথায় যদি স্কয়ার থাকে এটাকে আমরা কি বলবো? বর্গ বলবো। কি বলবো? বর্গ বলবো। এই যে স্কয়ার বা 2 একই কথা, এটা অলওয়েজ কিন্তু তুমি মাথায় রাখবা। ওকে, তো মাথায় যদি স্কয়ার থাকে এটাকে আমরা বলবো ভাইয়া বর্গ। আবার সাপোজ আমি এখানে লিখতে পারি, ধরো a + b, এটার মাথায় ধরো আমি কিউব দিলাম, যদি কিউব থাকে এটাকে আমরা কি বলতে পারি? ঘন বলতে পারি। কি বলতে পারি? ঘন বলতে পারি। এখন দেখো আমরা যদি এই 1 নাম্বারের এই অঙ্কগুলো যদি করতে চাই তোমাদের বই থেকে, তাহলে আমাদের দুইটা সূত্র ভাইয়া জানতে হবে। কয়টা সূত্র জানতে হবে? দুইটা সূত্র। কি সূত্র? এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার বর্গের সূত্র। কিসের সূত্র? বর্গের সূত্র। একটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। বলো তো সূত্রটা কি? তোমরা অনেকেই ভাইয়া জানো যে সূত্রটা হচ্ছে যে a² + 2ab প্লাস হচ্ছে কিন্তু b²। ওকে, একটু কষ্ট করে মাথায় রাখবে এই জিনিসটা। আর একটা সূত্র হচ্ছে কি a - b হোল স্কয়ার সূত্র, সেটা হচ্ছে কি a² - 2ab প্লাস হচ্ছে কিন্তু b²। এই দুইটা সূত্র ভাইয়া তোমার একটু কষ্ট করে টানা মুখস্থ রাখতে হবে, একটু কষ্ট করে টানা মুখস্থ রাখতে হবে, পারা যাবে না। একটু পড়ো, আমার সাথে পড়ো। দেখো a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b², a² + 2ab + b²। আর যখন মাইনাস বলবে a² - 2ab + b²। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এখন তুমি আমার সাথে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখো ক নম্বরে বলছে কি 2a প্লাস হচ্ছে কিন্তু 3b। এখন এই জিনিসটাকে আমাকে বলছে বর্গ নির্ণয় করতে। তো বর্গ যদি বলে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এখানে কি করতে হবে? হোল স্কয়ার দিতে হবে। এটা মাথায় রাখবা, বর্গের কথা বলছে, আমার কি করতে হবে? হোল স্কয়ার দিতে হবে। এখন তুমি ঠান্ডা মাথায় পাবো এই পুরোটাকে একটু খেয়াল করো ভাইয়া, এই পুরোটাকে তোমার a চিন্তা করতে হবে, এই পুরোটাকে কিন্তু ভাইয়া তোমার b চিন্তা করতে হবে। ওকে, পুরোটাকে a চিন্তা করতে হবে, এই পুরোটাকে কিন্তু তোমার b চিন্তা করতে হবে। তাহলে এটা যদি a ধরো, a + b হোল স্কয়ার সূত্র কি a², তাহলে a
হইবে কিন্তু 2a, তাহলে এই হইছে কিন্তু a স্কয়ার প্লাস টুয়াইস ab, এ হইছে কিন্তু ভাইয়া 2a, b হইছে কিন্তু তোমার 3b প্লাস b স্কয়ার, তাহলে b হইছে কিন্তু তুমি এখানে 3b ধরছো, এটার উপর হোল স্কয়ার। এতটুকু তোমার মাথায় থাকবে ভাইয়া? এতটুকু ক্লিয়ার? এতটুকু তুমি বুঝছো? আমি আশা করছি বুঝছো। এখন তুমি দেখো 2a, এই দুইজনের মাথায় কিন্তু স্কয়ার আছে। দুইজনের মাথায় স্কয়ার মানে কি? ধরো সাপোজ তোমার পরিবারে তোমরা দুই ভাই আছো, এখন তোমার বাবার যে সম্পত্তি আছে তুমি কি একলা জোর জবরদস্তি করে নিতে পারবা? তোমার অন্য ভাইকে না দিয়ে তুমি কি নিতে পারবা? না, এটা কখনোই সম্ভব না। ঠিক সেম ভাবে তুমি ভাবো এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে, ধরো 2 আর a, দুইজন হইছে তোমরা ভাই সাপোজ, এখন এই স্কয়ারটা হইছে তোমার বাবার সম্পত্তি, তাহলে তোমার এই বাবার সম্পত্তি কিন্তু 2 কেও দিতে হবে, আবার a কেও দিতে হবে। তুমিও নিবা, তোমার ভাইও কিন্তু নিবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে 2 রে যদি তুমি স্কয়ার করো 2 দুগুণে 4, এর যদি স্কয়ার করো তোমার আসতেছে a স্কয়ার। ওকে, এবার দেখো প্লাস এখানে খেয়াল করো 2 2 3, তাহলে গুণ করো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে আমার আসতেছে এখানে 12। এর সাথে কিন্তু বি গুণ করতে হবে, এর সাথে বি গুণ করলে ab প্লাস দেখো 3 এর যদি স্কয়ার করো 3 3 9, বি রে যদি স্কয়ার করো ভাইয়া তোমার আসতেছে বি স্কয়ার। শেষ, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? একেবারে সোজা না? একেবারে সহজ। তোমরা বলো ভাইয়া এগুলো আমরা পারি, ঠিক আছে তোমরা পারো, আমি মানতেছি, তারপর আমার সাথে একটু প্র্যাকটিস করো, দেখো অধ্যায়টা কতটা তোমার কাছে সহজ বানিয়ে দিই। ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? যদি তোমাদের এটা ক্লিয়ার হয় আমরা এই ম্যাথটা একটু করব। দেখো ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে কি 5x স্কয়ার মাইনাস y, এটার তোমার কি করতে হবে? হোল স্কয়ার দিতে হবে। বলো তো ভাইয়া কেন আমি হোল স্কয়ার দিব? কারণ আমাকে কিন্তু বর্গ নির্ণয় করতে বলছে। দেখো আমরা একটু ভাবি যে এই 5x স্কয়ার, এই পুরোটাকে আমার a চিন্তা করতে হবে, আর এই পুরোটাকে আমার b ধরতে হবে। তাহলে যদি পুরোটাকে a আর b তুমি যদি চিন্তা করো, সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই a ধরবা পুরোটাকে, তাহলে 5x, একটু খেয়াল করো আমার এখানে কি আসবে যে 5x স্কয়ার, এটা কিন্তু a, এটার উপর তোমার স্কয়ার দিতে হবে, a স্কয়ার মাইনাস টুয়াইস ab, a হইছে কিন্তু তোমার 5x স্কয়ার, b হইছে কিন্তু ভাইয়া তোমার y, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস হইছে b স্কয়ার, তার মানে y রে তুমি কি করবা ভাইয়া? স্কয়ার দিবা। ওকে, দেখো 5 এর যদি স্কয়ার করো 5 5 25, ax পাওয়ারে পরে গুণ হয়, 2 এর লাগে 2, এটাও স্কয়ার মানে কি 2, তাই না? তাহলে দেখো 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, এবার দেখো মাইনাস 5 দুগুণে 10, এই যে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার, এই সামনে ওয়াই, এই ওয়াই প্লাস এই প্লাস, ওয়াই রে যদি তুমি স্কয়ার করো ওয়াই স্কয়ার। ওকে, এখন তুমি বলবা আর কিছু করা যাবে না? আমি বলবো না। কেন ভাইয়া? কারণ তুমি একটু দেখো, ঠান্ডা মাথায় তুমি ভাবো, এই যে এটাকে তুমি কিন্তু যোগ বিয়োগ করতে পারবা না, কারণ কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নাই। আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। পানি পানি বলবা ভাইয়া পানি পানি কিনা, এতটুকু আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর দেখো ও নাম্বারটা একটু খেয়াল করো, তাহলে ও নাম্বারে কি বলছে খেয়াল করো, 3b মাইনাস 5c মাইনাস 2a। এখন বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে এটারে তোমার কি করতে হবে? হোল স্কয়ার দিতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো সূত্র পড়াইছেন আমাদের দুইটা, কি কি? একটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার, আর একটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। কিন্তু এখন যদি আমরা চিন্তা করি এটাকে আমাদের a, এটা b, এটা c ধরতে হবে, তার মানে a মাইনাস b মাইনাস c এর উপর হোল স্কয়ার। এই সূত্র তো আপনি পড়ান নাই। শোনো, এই ম্যাথটা করতে হলে আমাদের আরেকটা সূত্র পড়তে হবে। এই সূত্রটা আমাদের পরবর্তীতেও কাজে লাগবে, কারণ তোমরা যখন এমসিকিউ সলভ করবে, আবার তোমাদের এই অনুশীলনের ভিতরে ম্যাথ আছে, আমি দেখাবো অনেক। তো আমাদের আরেকটা সূত্র কিন্তু এখন জানতে হবে। একটু ভাইয়া খেয়াল করো, একটু তোমার খেয়াল করতে হবে। সূত্রটা হচ্ছে কি? দেখো a প্লাস b প্লাস c এর উপর কিন্তু হোল স্কয়ার, তাহলে এটা সূত্র কি হবে? মুখস্থ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। মুখস্থ করো ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca। মনে থাকবে? এতটুকু ডান। আমরা গদবাদা সূত্র পড়বো না, গদবাদা সূত্র পড়লে তোমার মাথায় থাকবে না, তুমি এমনিতেই ভুলে যাবা। যখন যেই ম্যাথটা তুমি করবা, আমার সাথে প্র্যাকটিস করবা, তখন তুমি সাথে সাথে ওই সূত্রটা বারবার পড়বা। এভাবে দেখবা পড়তে 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 এবং অঙ্ক করতে করতে একটা পর্যায়ে তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। এটাই সূত্র মুখস্থ করার সিস্টেম।
আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, একটু ঠান্ডা মাথায় ভাবো। তুমি বলবা ভাই আপনি পড়াইছেন এইমাত্র a প্লাস বি প্লাস সির উপর হোল স্কয়ার, কিন্তু আমরা যদি এটাকে a ধরি তাহলে এখানে তো সামনে মাইনাস আছে। তাহলে এখন আমাদের উপায় কি? উপায়টা হচ্ছে মাইনাসটাকে তোমার প্লাস বানাইতে হবে। কি বানাইতে হবে? প্লাস। তুমি কিভাবে বানাবা? ফর এক্সাম্পল দেখো এখানে 3b আছে, 3b দিলাম, এই প্লাস দিলাম, এখানে 5c এর আগে মাইনাস আছে না, মাইনাস আমি 5c দিয়ে দিলাম, এটাকে তুমি ব্র্যাকেট দাও। আমি বুঝাচ্ছি, ওয়েট। আবার এই মাইনাসটার জায়গায় তুমি প্লাস দাও, আর 2 এর আগে মাইনাস ছিল তাহলে -2 এ তুমি দিয়ে দাও। এখন তুমি ব্র্যাকেট দাও। এখন পুরোটার উপরে কিন্তু স্কয়ার ছিল, যেহেতু তুমি ফার্স্ট ব্র্যাকেট আনছো, আবার কিন্তু তুমি ফার্স্ট ব্র্যাকেট আনতে পারবা না, এটা নিয়ম। তাহলে তোমার এখন উপায় কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আনছো, এখন তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়া পুরোটাকে আটকায় দিতে হবে। মাথায় স্কয়ার আছে, স্কয়ার তুমি দিয়ে দেবা। ডান? এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো? এখন তুমি বলবো ভাইয়া কিভাবে হইলো? এই জন্য তোমাদের কিন্তু এটা জানতে হবে। এটা আমি আগেও শিখাইছি, সেট ফাংশনের ক্লাসেও আমি শিখাইছি। দেখো তুমি যদি ভাইয়া মাইনাসের সাথে মাইনাস গুণ করো তাহলে বলো তো কি হয়? আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? এবার আমি যদি বলি ভাইয়া প্লাসের সাথে তুমি যদি প্লাস গুণ করো তাহলে কি হবে? প্লাসে প্লাসে কিন্তু তোমার প্লাস হবে। এরপর দেখো প্লাসের সাথে তুমি যদি মাইনাস গুণ করো তাহলে প্লাসে মাইনাসে অলওয়েজ মাথায় রাখবা মাইনাস। আবার মাইনাসের সাথে যদি তুমি প্লাস গুণ করো, মাইনাসে প্লাসেও কিন্তু তোমার মাইনাস। আমার কথা ক্লিয়ার? এতটুকু ভাইয়া তুমি বুঝতে পেরেছো? বলো এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আমি আবারও বলতেছি দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগে, এটা মাথায় রাখবা। এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে তোমার মাইনাস আসবে, আবার মাইনাসের সাথে প্লাস গুণ করলে আবার তোমার মাইনাস আসবে। এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এখন বিষয়টা দেখো, এই প্লাসে মাইনাসে গুণ করলে ব্র্যাকেট থাকা মানেই গুণ করা, এটা মাথায় সেট করে রাখবা। প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এই যে দেখো মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 5c হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 2a হয়েছে। সিস্টেম, এটাকে বলা হয় ভাইয়া সিস্টেম। এখন তুমি ঠান্ডা মাথায় সূত্রটা লেখো, এটাকে a এটাকে b, ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু তুমি b ধরবা, এটাকে তুমি c ধরবা। তাহলে a প্লাস b প্লাস c, এটার সূত্র জানি আমরা কি পড়ছিলাম ভাইয়া? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা এখন একটু ঠান্ডা মাথায় ভাবি। দেখো তুমি কি করছো, এটাকে তুমি a ধরছো, এই পুরোটাকে তুমি b ধরছো, এই পুরোটাকে তুমি c ধরছো। এগুলো তোমরা আবার লেখো না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, বুঝছো? পরীক্ষার খাতা আবার লেখো না। তাহলে a প্লাস b প্লাস c এর সূত্র কি হবে? a স্কয়ার, তার মানে 3b এর উপর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে -5c এর উপর কিন্তু স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। a হইছে কিন্তু 3b, এটা হইছে a, b হইছে কিন্তু -5c, এই যে -5c তুমি দিয়ে দাও। যেহেতু এখন ব্র্যাকেট দিতে হবে, এইখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দাও তার মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া তোমার আটকায় দিতে হবে। ওকে, আমার কথা ভাইয়া বুঝতে পেরেছো? দাঁড়াও, আমার জায়গা নেই তো এই কারণে আমি আর একটা কাজ করি। দেখো কাজটা হচ্ছে কি, একটু আমি এটা উপরে দিলাম। হ্যাঁ, এখন তুমি দেখো ভাবো, তাহলে 2 ইন্টু ab প্লাস bc, তাহলে b হয়েছে কিন্তু -5c, b ইন্টু c হয়েছে কিন্তু -2ij, ঠিক আছে? তাহলে ab প্লাস bc প্লাস ca, তাহলে দেখো c কোনটা? -2ij, তাহলে -2ij ইন্টু a হয়েছে কিন্তু 3b, এই যে 3b, তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। এরপরে তুমি ফাইনালি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। আমার কথা বুঝতে পেরেছো? মাথায় রাখবা, ফার্স্ট ব্র্যাকেট যদি মাঝখানে আসে তোমার লাস্টে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হয়, এটা অলওয়েজ মাথায় রাখবা, একটা সিস্টেম। তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছো, আবার কি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবা? এটা কোনো রুলসের ভিতরে নাই, ঠিক আছে? আমি আশা করছি বুঝছো। এখন তুমি দেখো 3 এর স্কয়ার করলে ওই যে তোমার বাবার সম্পত্তি, তোমার মানে দুই ভাই তোমার ভাগ করে নিতে হবে, তাহলে 3 এর স্কয়ার করলে 3 3 9, b এর স্কয়ার করলে b স্কয়ার প্লাস, শোনো এইখানে যে দেখো -5c, এই মাইনাসটাকেও এখন তোমার ভাই চিন্তা করতে হবে। ধরো মাইনাস একটা ভাই আছে, তাহলে ওই ভাইকেও তো তোমার বাবার সম্পত্তি দিতে হবে, তার মানে এই মাইনাসেরও স্কয়ার করতে হবে। আমরা জানি মাইনাসের স্কয়ার করা মানে কি? মাইনাসের দুইবার গুণ করা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস দেওয়াও যা না দেওয়াও তা। ওকে, তাহলে 5 এর স্কয়ার করলে 5 5 25, c এর স্কয়ার করলে ভাই c স্কয়ার, আবার প্লাস দেখো মাইনাসেরও তোমার স্কয়ার করতে হবে, মাইনাসের স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস দেওয়াও যা না দেওয়াও তা। 2 এর যদি স্কয়ার করো 2 দ্বিগুণে 4, এর যদি তুমি স্কয়ার করো a স্কয়ার,
ওকে, এরপর দেখো ভাইয়া প্লাস 2 ইন্টু, এইখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা এতটুকু এতটুকু, এখানে একটু তোমার কাজ করতে হবে নিখুঁতভাবে, এতটুকু এতটুকু এতটুকু, এগুলোর একটু কাজ করবা তুমি। হ্যাঁ দেখো এখানে এই মাইনাস মাইনাস দাও, এই যে 3 5 15 সংখ্যা সংখ্যা গুণ হবে, আবার বি এর লাগে সি গুণ করলে বিসি। আমার কথা বুঝতে পেরেছ? সামনে প্লাস প্লাস, দেখো মাইনাসে মাইনাসে কি হয়, সবগুলোই তোমার এখানে গুণ করতে হবে, সংখ্যা বলো চিহ্ন বলো সব কিছু তোমার গুণ করতে হবে। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস দেওয়া যা না দেওয়া তা প্লাস তো প্লাসই। এবার দেখো 5-এর লাগে 2 গুণ করলে 5 2 10, এবার এর সাথে সি গুণ করলে সি এ বা এসি, একটা মিল করে তুমি লিখবা। একটা সিরিয়াল আছে না, যেমন এ এর পরে বি হয়, বি এর পরে সি হয়, সি এর পরে ডি হয়, এই সিরিয়ালটা একটু ভাইয়া তুমি মেনটেন করবা। ওকে, তুমি দেখো এর সাথে তুমি যদি সি গুণ করো তাহলে আসতেছে ভাইয়া এসি। এবার দেখো প্লাস, এখানে খেয়াল করো, এখানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে। এবার দেখো 3-এর লাগে 2 গুণ করলে 3 2 6, এর সাথে বি গুণ করলে তোমার এ বি আসতেছে। ক্লিয়ার? এটাকে তুমি একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা। আমার কথা বুঝতে পেরেছ? এতটুকু বুঝছো? না বুঝলে ক্লাস ব্যাক করে দেখে আসবা। তাহলে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার। এখন তুমি ভাবো, দেখো এই 2 কিন্তু প্রত্যেকটার সাথে গুণ হবে, ওর সাথেও হবে, ওর সাথেও হবে, ওর সাথেও হবে। তাহলে দেখো 15 2 গুণে কত ভাইয়া? 15 2 গুণ আমরা কিন্তু জানি 30, আবার বি এর সাথে সি গুণ করলে বিসি। তুমি দেখো তুমি কিন্তু 15 বিসির সাথে 2 গুণ করছো এইমাত্র, তাহলে এই মাইনাস দোষ করছে কি? মাইনাসের সাথেও তোমার গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এর জন্য শুরুতেই আমরা মাইনাস দিয়েছি। ওকে, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, দেখো প্লাসে প্লাসে আমি প্লাস দিলাম, 10-এর সাথে 2 গুণ করলে 10 2 ভাইয়া 20, এবার এর সাথে সি গুণ করলে এসি। আবার তুমি দেখো প্লাসে মাইনাসে ভাইয়া মাইনাস, আবার এই 6 2 কিন্তু কত ভাইয়া 12, এই যে এ বি আছে, এই এ বি আমি দিলাম। এখন তুমি দেখো এখানে কোনোটার সাথে কোনোটা কি মিল আছে? আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মিল নেই। যদি মিল না থাকে তার মানে আমাদের এইখানেই অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? পানি পানি? এতটুকু তোমরা বুঝতে পেরেছো? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এরপর দেখো 6 নাম্বারটা আমরা পরে করব, এটা আসলে ততটা ইম্পর্টেন্ট না। এরপর আসি কিন্তু ভাইয়া নেক্সট আমাদের আর একটা ম্যাথ কিন্তু করতে হবে, সেটা হচ্ছে কিন্তু তোমার 6 নাম্বার। তো 6 নাম্বারে কি বলছে? 6 নাম্বারে বলছে হচ্ছে কিন্তু 1007 আছে। এখন এই জিনিসটাকে কিন্তু করতে হবে। এটাকে আমরা কিভাবে করব? জাস্ট এটাকে তুমি কি করবা? বর্গ করবা, রাইট? আমাদের বর্গ কিন্তু করতে বলছে। বর্গ করা মানে কি? এটা তুমি জাস্ট স্কয়ার দিয়ে দিবা। এখন যখন তোমার কাছে সংখ্যা থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবে, একটা টেকনিক তোমার ফলো করতে হবে। যেমন এখানে 1007 আছে, কতর সাথে 7 যোগ করলে 1007 হয়? সিম্পল, 1000-এর সাথে আমরা যদি 7 যোগ করি 1007 হয়। তো আমরা এখানে যেটা করব, 1000-এর সাথে আমরা কি করব? 7 যোগ করব। এবার মাথায় স্কয়ার আছে, মাথায় স্কয়ার করব। এখন তুমি বলবা যে ভাইয়া এটা আপনি কেন করলেন? কারণ আমরা জানি আমাদের যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ আর বি আনতে হবে। এই যে দেখো এখন একটা সূত্র হয়েছে না, a প্লাস বি হোল স্কয়ার, সূত্রটা হয়েছে না? এখন তুমি যদি বলো যে ভাইয়া যদি এভাবে থাকে, যেমন সাপোজ 997, এখন এটাকে যদি বর্গ নির্ণয় করতে বলে তখন আমরা কিভাবে করব? একেবারে সিম্পল, তোমার দুইটা সংখ্যায় কিন্তু আনতে হবে। তুমি বলবা কি 990 সাথে কি 7 যোগ করবো? না, এটা কেমন একটা সংখ্যা হয়ে যায় না? তুমি যেটা করবা 1000 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে তো 997 হয়। ইটস ভেরি সিম্পল। তাহলে তুমি যেটা করবা, এই যে 1000 থেকে তুমি 3টা বিয়োগ করে দিবা। আমার কথা ক্লিয়ার? যদি এটাকে বর্গ নির্ণয় করতে বলে তাহলে জাস্ট এটার মাথায় তুমি এখন বর্গ লিখে দিবা। এখন এটা এ আর এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এগুলো তোমাদের এমসিকিউতে থাকবে, এগুলো ভাইয়া তোমাদের শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকবে। এখন তুমি দেখো, ভাবো আমরা এই পুরাটাকে এখন এ চিন্তা করব, এটাকে আমরা বি চিন্তা করব। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে? এ স্কয়ার, তার মানে এই যে দেখো 1000 উপর স্কয়ার, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি, 2 ইন্টু এ হয়েছে কিন্তু তোমার ভাইয়া 1000, এ বি হয়েছে কিন্তু 7 প্লাস বি স্কয়ার, তার মানে 7-এর উপর স্কয়ার। এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। এখন তুমি দেখো তোমার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে 1000-এর স্কয়ার করবা। 1000-এর স্কয়ার করা মানে কি? তোমরা দেখবা ভাইয়া তোমাদের ক্যালকুলেটরে এইভাবে কিন্তু একটা চিহ্ন আছে, এইভাবে একটা চিহ্ন আছে। তুমি ফার্স্টে এই 1000 দিবা, এই যে 1000 দেওয়ার পরে তারপর এই যে চিহ্নটা আছে না, এই যে আমি চাপ দিলাম, এই চিহ্নটা দেওয়ার পরে এখানে স্কয়ার মানে কি ভাইয়া? 2। তোমরা এই স্কয়ারে চাপ দিবা, অথবা এখানে 2 লিখবা, জাস্ট এখানে 2 দিবা। এখানে কি স্কয়ার মানে কি ভাইয়া? 2। তাহলে 2 তে একটা চাপ দাও, এবার ইকুয়াল দাও। দেখো এখানে কয়টা শূন্য আসছে? এখানে অবশ্যই 6টা শূন্য আসার কথা। 1 2 3, 3টা আছে, আরো 3টা হবে, এই যে 6টা। প্লাস প্লাস 7 2 গুণে
14 লাগে 1 গুণ করলে ওই 14ই হয়, আর সামনে আছে 3টা জিরো, এই যে 3টা জিরো, বা তুমি ক্যালকুলেটর করতে পারো, 7 7 49। এখন তুমি সবগুলোরে যোগ করো, এর সাথে তুমি যোগ করবা ভাইয়া, কি যোগ করবা, এই যে 14,000, তার সাথে তুমি যোগ করবা 49, তোমার আসতেছে 10,14049। এই হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, পানি পানি কিনা? এই জিনিসটা পারবা না, এই জিনিসটা কিন্তু স্কয়ার, বা যদি তোমার কিউব করতে বলে সেম সিস্টেম কিন্তু সেম। তোমার এই 1000-এর মাথায় এই চিহ্নটা দিবা, একটা চাপ দিবা, এই 3-এর জায়গায় তুমি 3 লিখে, এই 2-এর জায়গায় তুমি 3 লিখে দিবা যখন আমরা ঘনর ম্যাথ করব। ওকে, পানি পানি শেষ। আমাদের কিন্তু এই অংশগুলা কিন্তু ভাইয়া পানি পানি। বলো তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 3.1-এ যা বুঝাইছি, বুঝতে পেরেছো? এখানে আমাদের কয়টা সূত্র লাগছে? 3টা সূত্র লাগছে। মাথায় থাকবে, একটু পড়বা, বারবার পড়বা, বারবার পড়লেই কিন্তু তোমার অটোমেটিকলি ভাই এগুলা মাথায় ঢুকে যাবে। আমি আশা করছি সবার কাছে পুরো অংশটা পানির মতো ক্লিয়ার হয়ে গেল। এবার আসি ভাইয়া 3.1-এর ভিতরে নেক্সট যে ম্যাথটা, সেটা হচ্ছে 2 নম্বরে সরল করো। সরল অর্থ কি জানো? সরল অর্থ সোজা, এটা মাথায় রাখবা। সরল অর্থ কি? সোজা। তাহলে বলো তো কি সোজা? গণিত সোজা, ম্যাথ করতে সোজা। এটা কি তুমি বিলিভ করো, বিশ্বাস করো? তুমি দেখো, আমি তোমাকে একটু বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় ভাবো। এই যে দেখো ক নাম্বারে সরল করার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, তোমাকে কিন্তু ধৈর্য নিতে হবে। মনে করি এইটা সমান সমান এক্স, অথবা এইটা সমান সমান ওয়াই, অথবা এইটা সমান সমান পি, অথবা এইটা সমান সমান কিউ, একটা কিছু সামথিং তোমার ধরে নিতে হবে। তুমি দেখো সরল করার ক্ষেত্রে তুমি একটা মিল পাবা ভাইয়া। দেখো সেটা হচ্ছে কি 7p + 3q - 5r। দেখো তো এটার মতো আর কোনটা আছে? এই যে এইটা। আবার দেখো 8p - 4q - 5r, এটার সাথে কোনটা? এইটা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এটার সাথে এটা মিল আছে, আবার এটার সাথে এটা মিল আছে। তার মানে আমাদের যেটা করতে হবে, অলওয়েজ মাথায় রাখবা, প্রথমেই লিখতে হবে মনে করি। কি লিখবা ভাইয়া? মনে করি। কি মনে করি? এই যে দেখো 7p + 3q - 5r, এটা সমান সমান তুমি কি ধরবা? এক্স ধরবা না ওয়াই ধরবা, বা এবিসিডি ধরবা? এখানে শোনো একটা জিনিস মাথায় রাখবা, যদি এখানে এবিসিডি থাকতো তাহলে আমি কিন্তু এটা সমান সমান এ ধরতে পারতাম না। এখন কিন্তু নাই, তার মানে এটা সমান সমান আমি এ ধরতে পারি, সিম্পল। অথবা তুমি এক্সও ধরতে পারো। আবার এটা সমান সমান আমি এ ধরছি, আর একটা আছে কি 8p - 4q - 5r, এটা সমান সমান আমি বি ধরলাম। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? যদি এখানে এবিসিডি থাকতো তাহলে এটা সমান সমান আমি পি ধরতাম বা কিউ ধরতাম, এরকম পি কিউ ধরতাম। এখন তুমি দেখো অতএব দাও, এবার দেবা কি ভাইয়া? অতএব। এখন এইখানে পুরো যে লাইনটা, এই লাইনটা তুমি দেখে দেখে লাগবা, কিন্তু এটা সমান সমান কি ধরছো? এ না? তাহলে তুমি লাগবা এখন এ স্কয়ার। পুরোটা জায়গায় তুমি এ লাগলা, ওর মাথায় স্কয়ার ছিল, স্কয়ার -2, এটা সমান সমান তুমি কি ধরছো? এ। এই এ আমি দিলাম। এই যে এটা সমান সমান তুমি কি ধরছো ভাইয়া? বি। তাহলে আমি বি এখানে দিলাম। তারপর ওই যে প্লাস, এই প্লাস, এটা সমান সমান তুমি কি ধরছো ভাইয়া? বি। তাহলে বি রে তুমি স্কয়ার করবা। ডান। পুরো লাইনটা আমি কিন্তু এই জায়গাতে লিখেছি, বাট কিভাবে লিখেছি যেটা জাস্ট আমরা যে ধরছি ওই ধরাটা কিন্তু আমরা এখানে লিখে দিছি। এখন তুমি ভাবো a² - 2ab + b², সূত্র কি? শুরুর দিকে কিন্তু আমরা বর্গের কিন্তু সূত্র পড়ে আসছি। এই যে দেখো খেয়াল করো, a² - 2ab + b², সূত্র হবে কিন্তু a - b হোল স্কয়ার। তাহলে আমরা সহজে কিন্তু এই জায়গাতে কি লিখতে পারি? a - b হোল স্কয়ার লিখে দিতে পারি। জাস্ট এতটুকু। এই কাজটুকু করার জন্য আমরা এত কাহিনী করছি। এখন তুমি কি করবা? পরের কাজটা কি? তুমি যে এটা সমান সমান এ ধরছো, এখন এই এ এর জায়গায় এই জিনিসটা কিন্তু বসাই দিতে হবে। তাহলে তুমি লিখবা কি? এর জায়গায় 7p প্লাস হচ্ছে কিন্তু 3q মাইনাস হচ্ছে 5r, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও। কারণ ব্র্যাকেট কেন দিবা? কারণ এখানে হয়েছে কিন্তু মাইনাস আছে। অলওয়েজ মাথায় রাখবা, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়। মাইনাস মানে ঝামেলা, মাইনাস থাকা মানে ও ঝামেলা করবে। তো ঝামেলাটাকে আমরা সলভ করার জন্য আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এখানে যদি প্লাস থাকতো আমি কিন্তু ব্র্যাকেট দিতাম না, বাট মাইনাস আছে এই জন্য কিন্তু ব্র্যাকেট দিছে। এই সিস্টেমগুলো একটু শিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এই যে মাইনাস আছে, মাইনাস। এখন দেখো এই যে বি আমরা কি ধরছি? 8p মাইনাস হচ্ছে কিন্তু তোমার 4q মাইনাস হচ্ছে কিন্তু ভাইয়া 5r দিছি, ব্র্যাকেট দাও। পুরোটার মাথায় স্কয়ার ছিল, যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি, আবার তো আমি আনতে পারবো না, এখন আমার আনতে হবে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়া পুরোটার মাথায় কিন্তু আমি স্কয়ার দিয়ে দিলাম। ডান। এতটুকু বুঝছো? পরবর্তী কাজ কি? পরের কাজটা হচ্ছে ব্র্যাকেট উঠানো। এখন তুমি ব্র্যাকেট উঠাবা। তাহলে তুমি দেখো, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, এই যে মাইনাস, এই মাইনাস, এই 8p, এই 8p। শোনো, ব্র্যাকেট উঠাইলে সাইনের পরিবর্তন হবে। কিরকম? দেখো, মাইনাসে মাইনাসে
প্লাস এই যে 4q এই 4q মাইনাসে প্লাস এই 5r এই 5r ক্লিয়ার। এখন তুমি দেখো আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উঠা গেছে, ফার্স্ট ব্র্যাকেট যদি ওঠে ও কাকে ধরবে এরপরে, ও কিন্তু লাভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটকে ধরবে, এটা মাথায় রাখবা। এই যে ফার্স্ট ব্র্যাকেটটা উঠা গিয়া লাভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ধরবে, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, অর্থাৎ এখন আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। ক্লিয়ার? ওর মাথায় স্কয়ার ছিল, আমি স্কয়ার দিয়ে দিলাম, এতটুকু বুঝছো? এখন তুমি দেখো এখানে কাটাকাটি বা যোগ বিয়োগ করতে পারো কিনা। দেখো এখানে ভাইয়া 7টা পি আছে, 7টা পি আছে, আর এখানে 8টা পি আছে। তো 8টা পি থেকে 7টা পি যদি তুমি বিয়োগ করো, কয়টা পি থাকে? সিম্পল, 8টা থেকে 7টা গেলে থাকে একটা, এক লেখাও যা না লেখাও তা, তার মানে শুধু আমি পি দিব। বাট ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে শুধু পি হবে নাকি মাইনাস পি হবে? একটু তুমি ভাবো যে এখানে 7 বড় না 8 বড়। অলওয়েজ মাথায় রাখবা যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওইটাই কিন্তু তোমার বসাইতে হবে। এখানে আমরা জানি 7-এর চেয়ে 8 বড়, 8-এর আগে মাইনাস আছে, তার মানে আমার এখানে একটা মাইনাস দিতে হবে। ওকে? অথবা তুমি যদি মনের ভিতরে সন্দেহ থাকে, কোনো যদি ডাউট থাকে, তোমার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটরে একটু চাপ দাও, তুমি লিখবা কি 7 - 8। দেখো তোমার রেজাল্ট আসছে -1 আসছে। দেখো এই কারণে কিন্তু আমাদের এখানে মাইনাস দিতে হবে। এই 1 এখানে কিচ্ছু নয়, মানে কি এখানে 1 আছে, এটা ধরে নিতে হবে। ওকে, এরপরে আসি পরেরটা কি 3q আর এখানে 4q। 4টা কিউর সাথে তুমি যদি 3টা কিউ যোগ করো, যেহেতু দোনোজনের আগে কিন্তু যোগ আছে, 5 6 7 কত হয়, তার মানে প্লাস তোমার 7q। এবার দেখো ভাইয়া প্লাস 5r মাইনাস 5r কিন্তু কাটাকাটি যাবে, কারণ সেম যদি কোনো কিছু থাকে তাও যদি বিপরীত থাকে ওটা কিন্তু কাটাকাটি যায়, তার মানে এটার উপর আমাদের এখন কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এতটুকু বুঝছো ভাইয়া? বলো এতটুকু পানি আমাকে একটু জানাও ভাইয়া, একটু কমেন্ট করো যে এতটুকু ভাইয়া পানি কিনা। সো যদি এতটুকু পানি হয় তাহলে দেখো এই রেজাল্টটা আমাদের আসলে কি নামবে। এখন এইখানে তোমার আবার কিন্তু কাজ করতে হবে, এটাকে তোমার এ চিন্তা করতে হবে। দেখো আমরা আর একটু কাজ করি, এটাকে তোমার এ চিন্তা করতে হবে, এটাকে তুমি বি চিন্তা করবা, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র। তুমি বলবো ভাইয়া এখানে আমি কোন সূত্র বসাবো? তুমি এইখানে অঙ্ক করার সময় কোন সূত্র বসাইছো? বর্গের সূত্র না? তার মানে এই জায়গাতেও তোমার এখন বর্গের সূত্র বসাইতে হবে। তাহলে তুমি দেখো একটু খেয়াল করো, তাহলে এটাকে আমরা এ ধরছি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b²। তাহলে a হইছে কিন্তু -p, a² + 2ab, a হইছে -p, b হচ্ছে কিন্তু তোমার 7q প্লাস আছে b², তার মানে 7q এর উপর স্কয়ার। এখন তুমি হিসাব করো, মাইনাসের স্কয়ার করলে ওই যে বললাম তোমার বাবার সম্পত্তি, তোমরা 2 ভাই, মাইনাসটা হচ্ছে এখন তোমার ভাই, তাহলে তোমার স্কয়ার করতে হবে মাইনাসের স্কয়ার করলে মাইনাসে প্লাস শুরুতে দেওয়াও যা আর না দেওয়াও তা সমান কথা। পিরে যদি স্কয়ার করো তার মানে p²। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7-এর লাগে 2 গুণ করলে 7 দ্বিগুণে 14। এরপর দেখো পি এর সাথে কিউ গুণ করলে PQ। ওকে, এবার দেখো প্লাস 7-এর যদি স্কয়ার করো 7 × 7 = 49, কিউর যদি স্কয়ার করো q²। ওকে, খেল খতম, এই হইছে আমাদের অ্যান্সার। এতটুকু বুঝছো? সরল মানে কি? সরল মানে হচ্ছে সোজা। যদি তুমি সোজা ভাবে চিন্তা করো, একেবারে সিম্পল। এই ম্যাথটা যদি তোমরা পারো, এই ম্যাথটা যদি ভাইয়া তোমাদের কাভার হয়, এটাও ভাইয়া তোমরা পারবা। কেন? আমি একটু দেখাই দিচ্ছি। 3 নাম্বারটার দিকে একটু তাকাও, এখানে কি বলছে? a - b এর মান আছে 4, ab এর মান আছে কিন্তু 60, a + b এর মান কত? এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বর্গের সূত্র পড়ছি 3টা, তাই না? এখন আমাদের যেহেতু মান কত এরকম যখন কোশ্চেন করবে, তার মানে তোমার এখন মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন মান নির্ণয়ের সূত্র কি তুমি দেখো ভাইয়া, মাথায় রাখবা। তো এখন আমাদের যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে কিন্তু মান নির্ণয়ের সূত্র। ওকে ভাইয়া, তুমি ভাবো যে এখানে a + b আছে, তাহলে আমি যদি a + b হোল স্কয়ার দিই, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি বলো তো? তুমি বলবা a² + 2ab + b², ওটা কিন্তু বর্গের সূত্র। বাট এই অঙ্কগুলো করার জন্য এখন তোমার মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে। তাহলে সূত্র কি? এটার 2টা সূত্র আছে, একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। মাথায় রাখবা, এখানে যদি তুমি প্লাস দাও এখানে কিন্তু মাইনাস হবে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস কি মাথায় রাখবা, যে ভাইয়া যদি হোল স্কয়ার থাকে তখন কিন্তু তোমার 4 দিতে হবে। হোল স্কয়ার যদি থাকে, আমি বুঝাচ্ছি। তো a + b হোল স্কয়ার -4ab, আরেকটা সূত্র a - b হোল স্কয়ার + 4ab, এই 2টা সূত্র। এখন তুমি বলবা যে ভাইয়া এইটার কোন সময় আমি কোন সূত্র বসাবো, এইটা কোন সময় বসবে আর এইটা কোন সময় বসবে? মাথায় রাখবা, এটা তুমি দেখিয়ে বুঝতে পারবা, যখন যেই মানটা থাকবে তখন সেই সূত্র বসবে। তুমি দেখো ভাইয়া এখানে কিন্তু দেখো কি আছে, a - b এর মান আছে কিন্তু 4,
এ মাইনাস বির মান চাইছে, মান আছে, তার মানে সূত্র কোনটা বসবে, এ প্লাস বি হোল স্কয়ার এটা না এ মাইনাস বি হোল স্কয়ার। নিঃসন্দেহে আমি কিন্তু বলতে পারি এটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এইটা বসবে। সিম্পল, আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক সেম ভাবে তুমি বলো ভাইয়া তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এটারও দুইটা সূত্র, সেম সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab আবার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তবে একটা শর্টকাট মাথায় রাখবা, যখন হোল স্কয়ার থাকবে তখন কিন্তু 4 আসবে ভাইয়া, 4 আসবে, যখন হোল স্কয়ার থাকবে তখন 4 আসবে। আবার সামনে আমি পড়াবো না, দেখবা যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে সূত্র, যখন উভয়টার মাঝে স্কয়ার থাকবে তখন কিন্তু দেখবা 2ab আসবে। এটা দেখবা না যখন উভয়টার মাথায় স্কয়ার থাকবে তখন কিন্তু ভাইয়া 2ab আসবে। একটু সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতটুকু ক্লিয়ার? তাহলে এই সূত্র কয়টা মাথায় থাকবে ভাইয়া, প্যারা নেওয়ার কিছু না, একটু ঠান্ডা মাথায় ভাবো, ভাইয়া যেভাবে শিখায় সেইভাবে দেখো। এখন তাহলে তুমি খেয়াল করো এখানে 3 নাম্বারটা দেখো, এই অঙ্ক করার জন্য তুমি লিখবা কি দেওয়া আছে, ভাইয়া কি লিখবা দেওয়া আছে, লেখছো কি আছে দেখো a মাইনাস বি এটার মান আছে কিন্তু 4, আবার দেখো ভাইয়া এ বির মান আছে কিন্তু ভাইয়া 60। এখন তোমার কাছে a প্লাস বির মান চাইছে, তুমি বলবা যে ভাইয়া আমি তো a প্লাস বির কোনো সূত্র এখন পর্যন্ত পড়ি নাই, তুমি এটাই তো বলবা যে এ প্লাস বির কোনো সূত্র তো নাই, ঠিক আছে, কিন্তু ভাইয়া তোমার এ প্লাস বি হোল স্কয়ার এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, তোমার এখন লিখতে হবে অতএব আমরা জানি। কেন লিখবো আমরা জানি বলো তো ভাইয়া, কারণ তোমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এ প্লাস বি, বাট তুমি সূত্র জানো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানো, তুমি সূত্র জানো এ প্লাস বি হোল স্কয়ারের, এই জন্য এটা লিখতে হবে। বলো তুমি কোন সূত্র বসাবা, তোমার মান আছে মাইনাসের, তাহলে সূত্র বসবে মাইনাসের, যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab বসবে। ডান। এখন তুমি দেখো এ মাইনাস বির মান আছে কত 4, তুমি এখানে ঠান্ডা মাথায় 4 লেখো, এটার মাথায় স্কয়ার প্লাস 4 আর ab পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, ইনটু a বির মান আছে কত ভাইয়া এই যে 60 আছে। এখন তুমি দেখো 4 এর স্কয়ার করলে 4 চেরা কত ভাইয়া 16 প্লাস 4 ছক 24, তার মানে 240। এখন তুমি হিসাব করো তোমার এখানে কত আসবে, 240 এর সাথে 16 তুমি যদি যোগ করো কত আসে 256 মতো আসতেছে, তাই না ভাই? তোমার টার্গেট কি বলো তো, তোমার টার্গেট কিন্তু a প্লাস বি এর মান বের করা, তাহলে তোমার এখানে তো স্কয়ার আছে, তার মানে এখানে তোমার বা দিতে হবে, বা a প্লাস বি হোল স্কয়ার, এইভাবে বা a প্লাস বি হোল স্কয়ার। একটা জিনিস ভাইয়া মাথায় রাখবা, শোনো দুই পাশে কখনো সমান সমান বসে না, এটা অলওয়েজ মাথায় রাখবা, এক পাশে বা বসে আর এক সাইডে সমান সমান বসে, ঠিক আছে? তাহলে দেখো বা আমি এখন a প্লাস বিটা রাখলাম, স্কয়ার যদি ওই পাশে নাও তাহলে কি হয়ে যায় ভাইয়া বলো তো, স্কয়ার যদি ওই পাশে নাও তখন কিন্তু প্লাস মাইনাস রুট ওভার হবে, প্লাস মাইনাস রুট ওভার। এখন তোমরা দেখবা তোমাদের যখন তোমরা সৃজনশীলগুলো আমি তোমাদেরকে সলভ করাবো তখন অনেক সময় তুমি দেখবা যে ভাইয়া স্কয়ার ওই পাশে গেছে রুট হইছে কিন্তু শুরুতে প্লাস মাইনাস দেয় নাই, অনেক সময় দেয় অনেক সময় দেয় না, তো এটা নিয়ে আসলে টেনশন করার কিচ্ছু নাই। তো আমাদের এখানে কত ছিল বলো তো 256, তোমার হাতে ক্যালকুলেটর আছে না, আছে কিনা বলো? তাহলে a প্লাস বি ইকুয়াল, তাহলে তুমি দেখো তো 256 রে তুমি রুট করো ভাইয়া কত আসে দেখো তো, আমরা জানি যদি রুট ওভার 256 যদি দিই 16 আসতেছে, তবে প্লাস মাইনাস 16, এই প্লাস মাইনাস 16 মানে কি, অর্থাৎ এই a প্লাস বির মান হচ্ছে কিন্তু প্লাস 16 আর মাইনাস 16, তুমি প্লাস মাইনাস দিলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই, আপাতত একটু মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এতটুকু বুঝছো? কিন্তু নিয়ম হচ্ছে স্কয়ার যদি ওই পাশে যায় প্লাস মাইনাস রুট লিখতে হয়, ঠিক আছে, যাতে তুমি যে অঙ্ক করো, এটাই হচ্ছে কিন্তু ভাইয়া নিয়ম। কিন্তু সচরাচর কিন্তু সৃজনশীল যখন তুমি সলভ করতে যাবা তখন দেখবা না এরকম আসলে। ওকে, আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এতটুকু ভাইয়া পানি পানি। আচ্ছা আর একটু বানাইতেছি, দাঁড়াও। এরপর দেখো ভাইয়া পরেরটা 4 নাম্বার, a প্লাস বির মান আছে এত, a বির মান আছে এত, a মাইনাস বি, কে পারবা হাত তোলো, কে পারবা? তুমি বলবা যে ভাইয়া কোন সূত্র বসাবা এখানে, বলো তুমি বলো কোন সূত্র বসাবা ঠান্ডা মাথায়। a মাইনাস বি যেহেতু মান আছে প্লাসের, তাহলে তুমি অঙ্কটা যখন করবা তুমি লিখবা দেওয়া আছে, ভাইয়া তুমি কি লিখবা দেওয়া আছে, লেখছো এই যে দেখো a প্লাস বির মান আছে, a প্লাস বির মান আছে কিন্তু 9m, আবার দেখো a বির যে মানটা, তো a বির মান আছে কিন্তু 18m স্কয়ার, তাই না? এখন তোমার কাছে এটা বলছে, তুমি তো এটার সরাসরি সূত্র জানো না, বাট তুমি কি তোমার কি লিখতে হবে, অতএব দিয়া লিখতে হবে আমরা জানি। ভাই তুমি কি জানো দেখো a মাইনাস বি, এটার তোমার একটা স্কয়ার দিতে হবে, তুমি বলো এখন সূত্র বসবে কোনটা, তুমি প্লাসেরটা নিবা না মাইনাসেরটা নিবা? তুমি এখানে দেখতে পারতেছো তোমার প্লাস আছে, তার মানে সূত্র বসবে a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস বসাইলে এখানে মাইনাস, যদি হোল স্কয়ার থাকে তখন আমাদের 4 দিতে হবে, 4ab। ওকে ডান।
এখন তুমি দেখো a প্লাস বি এর মান আছে কত 9m, 9m বসাও, এটার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দাও, -4 পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে। ab এর মান আছে কত ভাইয়া 18m স্কয়ার। এতটুকু ক্লিয়ার? দেখো 9 এর স্কয়ার করলে 9 নং কত ভাইয়া 81, তো 81টা m স্কয়ার, m এর উপরে কিন্তু স্কয়ার দিতে হবে, কারণ তোমরা দুই ভাই, উপরে কিন্তু তোমার বাবার সম্পত্তি, দুই ভাইকে কিন্তু দিতে হবে, তুমি জোর করে নিতে পারবা না, রাইট? এবার দেখো ভাইয়া 4 এর সাথে তুমি 18 গুণ করো, তাহলে 4 × 18 আমাদের আসতেছে এখানে 72টা m স্কয়ার। ওকে, এখন দেখো 81টা থেকে 72টা তুমি বিয়োগ করো ভাইয়া, তুমি যদি বিয়োগ করে দেখবা 9টা পাবা, 9টা m স্কয়ার পাবা, রাইট? তোমার সহজ কথা, ধরো তোমার কাছে 81টা চকলেট আছে, আমি যদি বলি 81টা চকলেট থেকে তুমি 72টা চকলেট বিয়োগ করে দাও, তো তাহলে আমি বললাম যে 81টা চকলেট থেকে তুমি মানে কেউ একজন 72টা চকলেট খেয়ে ফেললো, তাহলে কয়টা চকলেট থাকবে তোমার কাছে? সিম্পল, তুমি বলো ভাইয়া 9টা চকলেট। সো এই জিনিসটা এগুলোকে একটু চকলেটের সাথে তুলনা করো, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, অথবা তুমি টাকার সাথে তুলনা করতে পারো। এখন তুমি দেখো 9m স্কয়ার, তোমার টার্গেট কি a - b হোল স্কয়ার? না, শুধু a - b, তাহলে একটা বা দাও, বা a - b, এখানে একটা হোল স্কয়ার দাও, বা a - b হোল স্কয়ার, বা a - b স্কয়ার যদি ওই পাশে যায় আমরা জানি প্লাস মাইনাস রুট হয়, তাই না? অতএব a - b ইকুয়াল, তাহলে এখানে কত আসে বলো তো? প্লাস মাইনাস, এই যে দেখো দুইজনের উপরেই কিন্তু রুট আছে, এই যে দুইজন তোমরা ভাই, আর রুটটা ধরো তোমার বাবার সম্পত্তি, তাহলে দুইজনকেই কিন্তু তোমার দিতে হবে, তাহলে 9 এর যদি তুমি রুট করো ক্যালকুলেটর দিয়ে দেখবা 3 আসে। m স্কয়ার, একটা জিনিস মাথায় রাখবা, দেখো ধরো m স্কয়ার আছে, এটার মাথায় যদি রুট থাকে, এই রুটে বর্গে কাটাকাটি যায়, এটা অলওয়েজ মাথায় রাখবা। তাহলে রুটে বর্গে কাটাকাটি গেলে এখানে থাকবে শুধু m, তার মানে এখানে থাকবে ভাইয়া শুধু m। এই হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার 3m। পানি পানি ভাইয়া, বলো পানি পানি কিনা আমাকে একটু জানাও, একটু কমেন্ট করো ভাইয়া যে পুরোটা পানি পানি কিনা। বুঝছো? আমরা গদবাদা কোনো সূত্র মুখস্থ করব না, আমরা সিস্টেম অনুযায়ী আগাবো। সিস্টেম অনুযায়ী আগাইলে আমাদের সাথে কেউ পারবে না, দেখবা তুমি কতটা প্রো হয়ে যাবে এগুলায়। ঠিক আছে, আমি আশা করছি আমার সকল স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। দেখো ভাইয়া তোমাদের বইয়ের 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে কি বলছে খেয়াল করো। এখানে x - 1/x এর কিন্তু মান দেওয়া আছে। এখন এই অঙ্ক পারার জন্য আমরা তো এই যে মান নির্ণয় যে সূত্র পড়লাম ভাইয়া, কয়টা সূত্র পড়ছি? ওভারঅল বলতে গেলে হোল স্কয়ারের সূত্র আমরা পড়ছি, আমাদের মাথায় আছে। এখন যখন দুইটার উপর স্কয়ার থাকবে তখন কি সূত্র হবে? দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ভাইয়া, শোনো, যখন দুইটার উপর স্কয়ার থাকবে, ফর এক্সাম্পল এটাও কিন্তু মান নির্ণয়ের সূত্র, হ্যাঁ? তাহলে তুমি দেখো, ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখন সূত্র কি হবে? এটারও সেম ভাবে দুইটা সূত্র, কিন্তু এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মোটামুটি ভাবে 3টা সূত্র। এটা কি তুমি মানো? সামনে দেখাবো না, আপাতত তুমি 2টা সূত্র শিখো। সেম ভাবে একটা তুমি প্লাস একটা মাইনাস, তাহলে a + b হোল স্কয়ার, তুমি যদি এখানে প্লাস দাও এখানে মাইনাস আসবে। বাট ভাইয়া দুইজনের উপর যদি স্কয়ার থাকে তাহলে কিন্তু তোমার এখানে আসবে 2ab, এটা মাথায় রাখবা। যদি হোল স্কয়ার থাকতো তাহলে তোমার আসতো 4ab, এখন দুইজনের উপরে স্কয়ার এজন্য আসবে 2ab। এখানে যদি তুমি প্লাস দাও এখানে আসবে ভাইয়া মাইনাস। ওকে, তাহলে a + b হোল স্কয়ার -2ab, তাহলে আরেকটা কি হইতে পারে? a - b হোল স্কয়ার, এখানে মাইনাস দিছো এখানে প্লাস আসবে, আর দুজনের উপর স্কয়ার, তার মানে 2ab হবে। এইটাই ভাইয়া টেকনিক, যে অনেক সময় আসলে অনেকেই তোমরা আছো যে এলোমেলো করে ফেলো যে ভাইয়া a + b হোল স্কয়ারের সূত্র কোনটা, আবার a স্কয়ার + b স্কয়ারের সূত্র কোনটা, বুঝি উঠতে পারি না। তো a + b হোল স্কয়ার যখন সূত্র বা যখন আসবে তখন আসবে 4 আসবে, 4ab আসবে লাস্টে, হ্যাঁ? আর তো সব সেম। আর যখন a স্কয়ার আর b স্কয়ার আসবে, যখন দুইজনের মাথায় স্কয়ার থাকবে তখন মাথায় রাখতে হবে 2ab আসবে। ভাইয়া ক্লিয়ার? এটার আরো একটা সূত্র আছে, এখন আমরা দেখবো না, পরে দেখবো। ওকে, এরপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বলবা যে ভাইয়া যদি ওটা যদি হয় তাহলে a স্কয়ার - b স্কয়ার, দেখো a স্কয়ার - b স্কয়ার একটা সূত্র আছে a + b * a - b, এটা একটা ডিফারেন্স। এবং একটা জিনিস মাথায় রাখবা যে এই সূত্রটা যে কতটা ইম্পর্টেন্ট, যে এমন কোনো চ্যাপ্টার নাই যে এই চ্যাপ্টারের অঙ্ক করতে এই সূত্রটা লাগে না। এটা একেবারে ভাইয়া টানা মুখস্থ রাখবা, পারবা না? আমার স্টুডেন্ট যারা আছো ভাইয়া পারবা না তোমরা, ডান। তো মাথায় থাকবে এই 2টা সূত্র দিয়ে আমরা এখন কাঁপাবো। ওকে, তাহলে এখন আমাদের কাঁপাকাঁপি শুরু। তাহলে রেডি, 1 2 3 খেলা হয়ে যাক। 5 নাম্বারে ঠান্ডা মাথায় লেখো ভাইয়া, দেওয়া আছে। ওকে, এখানে দেখো তো কি দেওয়া আছে, এই যে দেখো x -
1/x ইকুয়াল আছে কিন্তু 4। এখন তোমাকে প্রমাণ করতে বলছে। শোনো, যদি তোমাকে প্রমাণ করতে বলে বা যদি ভাইয়া তোমাকে দেখাইতে বলে, তখন মাথায় রাখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিতে হয়, এটা মাথায় রাখবা। ওকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কইরা রাইট হ্যান্ড সাইডে তোমার কিন্তু 322 মিলাইতে হবে। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ। তোমার হাত আছে না, হাতের বাম হাত ডান হাত, তো বাম যেটা ওটাকে বলা হয় লেফট, আর ডান যেটা ওটাকে বলা হয় রাইট, এটা মাথায় রাখবা। তো এই জন্য আমরা ইংরেজিতে লিখবো যে লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ। এইটার বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? x⁴ প্লাস 1/x⁴। ওকে, এখন তুমি ভাবো এই 4টাকে আমাদের একটু ছোট্ট করে ভাঙতে হবে। ভাঙার সিস্টেম কি? দেখো, আমি যদি এটার স্কয়ার দিয়া হোল স্কয়ার দিই, দেখো 2 দুগুণে 4 হয়, প্লাস 1/, এটার যদি আমি স্কয়ার দিয়া আবার যদি হোল স্কয়ার দিই, দেখো একটু খেয়াল করো এটা কেন করলাম। একের স্কয়ার করলে একই থাকে, আবার 2 দুগুণে কিন্তু ভাইয়া 4 হয়। যেই লাও সেই কদু, রাইট? আচ্ছা, এখন তুমি বলবা যে ভাইয়া বলো তো তুমি কোন সূত্র নিবা? তুমি বলবা ভাইয়া এখানে মাইনাসের আছে, আমি কি মাইনাসের সূত্র নিব? না, এখন শুরুতে শোনো, এখানে কিন্তু তুমি বলবা যে ভাই এখানে এ আর বি কোনটাকে ধরবো। একটু ভালো করে তাকাও ভাইয়া, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে তোমার এ চিন্তা করতে হবে, আবার এই ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে তোমার বি চিন্তা করতে হবে। এটা বি, এটা এ, এটা বি। আমার কথা বুঝতে পেরেছো? তুমি ফার্স্ট টাইম প্লাসের সূত্রে নাও। কেন আমি বলতেছি, দেখো এই জিনিসটা অনেকে ধরতে পারে না, এটা ধরতে পারলে তুমি তৃতীয় অধ্যায় ভাইয়া পড়ো। আমি আবারও বলতেছি, এই ছোট্ট জিনিসটা যারা ধরতে পারবে তৃতীয় অধ্যায়ে তারা কিন্তু অনেক গ্রো করতে পারবে, এবং আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলো করলে তুমি পুরো লেভেলে চলে যাবা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমি প্লাসের নিই। ধরো এ প্লাস বি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা তো জানি এ প্লাস বি হোল স্কয়ার -2 বি, তাহলে -2 ইন্টু ওই যে এ বি পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, তাহলে এর মান হয়েছে কিন্তু x², বি এর মান হয়েছে 1/x²। এই যে এতটুকু বুঝছো? তুমি বলবা ভাইয়া এটা কেন করলে? এখানে আমাদের মান আছে মাইনাসের। তুমি দেখো আমরা যদি মাইনাসের মান বসাইতাম, আমাদের দেখো এখনো কিন্তু x এর মাথায় স্কয়ার আছে, এখানে কি x এর মাথায় স্কয়ার আছে? নাই, এই জন্য আমরা প্লাস দিয়ে করছি। প্লাস দিয়ে করলে অতটা ঝামেলা হয় না, এটা করতে করতে তোমাদের হয়ে যাবে। নিচেরটা উপরটা কাটাকাটি, তাহলে দেখো ইকুয়াল। এখন তোমার এখানে কি এই জিনিসটাকে এখন আবার সূত্রে নিতে হবে। এই সূত্রটা তুমি মাইনাসের নিবা। তুমি দেখো এই এক্সটার একটু সাজায় লিখি, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস 1/x দিয়া তারপর ব্র্যাকেট দিয়ে যদি স্কয়ার দিয়ে অসুবিধা আছে, একের স্কয়ার করলে 1, x এর স্কয়ার করলে x², এবং উভয়টার মাঝে কিন্তু স্কয়ার আছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া ভাইয়া তুমি একটা স্কয়ার দিয়ে দাও, মাইনাস 2 এর সাথে 1 গুণ করো, 2 × 2। এতটুকু তুমি বুঝতে পেরেছো ভাইয়া? বলো এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তুমি বোঝো, এখন দেখো a² + b² এটার একটা সূত্রে যাবে, সূত্রটা হবে মাইনাসের। তাহলে কি হবে? a - b হোল স্কয়ার। যদি এখানে মাইনাস আসে পরে আসবে কিন্তু প্লাস, প্লাস টুয়াইস ab। তাহলে a হইবে তোমার x, b হবে ভাইয়া তোমার 1/x। উভয়টার মাত্র স্কয়ার আছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া তুমি একটা স্কয়ার দাও, -2। এতটুকু ভাইয়া বুঝছো? এখন তুমি দেখো নিচেরটা উপরটা কাটাকাটি। একটু খেয়াল করতে হবে এখানে, এই পুরো দেখো x - 1/x এর মান কিন্তু আমরা পাইছি কত ভাইয়া? 4। তাহলে তুমি এখন এখানে 4 দিয়ে দেবা, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও, ওর মাথায় স্কয়ার আছে স্কয়ার দাও। এবার দেখো প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 × 2 প্লাস 2 × 2। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কয়ার আছে, তাহলে আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তার মানে ফার্স্টেও আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ উভয়টার মাঝেই স্কয়ার আছে, এই যে স্কয়ার, তারপর সামনে -2, এই যে -2। এখন তুমি দেখো 4 এর স্কয়ার করলে 4 × 4 = 16 প্লাস এই 2 এই 2। যেহেতু এখন খেয়াল করো ব্র্যাকেট কিন্তু এখানে উঠে গেছে, ব্র্যাকেট উইটা কাকে লাভ দিয়ে ধরবে? ফার্স্ট ব্র্যাকেট উইটা লাভ দিয়ে ধরবে কাকে? সেকেন্ড ব্র্যাকেটকে। তখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ওর মাথায় স্কয়ার স্কয়ার -2। এখন দেখো 16 আর 2 কত ভাইয়া? 18, ওর মাথায় স্কয়ার আছে স্কয়ার -2। এখন তুমি দেখো 18 তুমি স্কয়ার করো ভাইয়া, 18 স্কয়ার করো, 18 আমি যদি স্কয়ার করি মানে 2 বার যদি গুণ করো, দেখবা 324 আসে। অনেকে কি করে জানো? 18 মাথায় যেহেতু স্কয়ার মানে 2 আছে, 18 লাগে 2 গুণ করে, না এই বোকামি করবা না ভাইয়া, ঠিক আছে? যদি আগেও করে থাকো এখন করবা না। এখন 18 মাথায় স্কয়ার মানে কি জানো? তোমার 18কে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 18 × 18 এই জিনিসটা। অথবা তোমার ক্যালকুলেটরে ওই যে চিহ্নটা আমি দেখাইলাম যে 18 লেখা এভাবে একটা চিহ্ন আছে, এবার তুমি 2 দিয়ে দেবা, এইভাবে তুমি চাপ দিলেও তোমার অলরেডি এই যে 324 চলে আসবে, -2 324। ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই এই জন্য আমি এভাবে লিখছি। 324 থেকে 2 বিয়োগ করলে আমরা জানি 322 থাকতেছে। নিচে নিচে লেখছো না? সমান সমানের নিচে একেবারে এই সমান সমানের নিচে এটা
তোমার জন্য এরকমটা হয় না, বাপের বাড়ি থেকে যেন আবার শ্বশুর বাড়ি যাও না। অনেকে কি হয় জানো, সমান সমান লিখতে 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 এখান থেকে একেবারে ওইখানে যায়। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই আছো। তো এখন থেকে অভ্যাস করো, কারণ এখন অভ্যাস করলে পরীক্ষার খাতায় অনায়াসে দেখবা ওই অভ্যাসটাই থেকে যাবে। আমরা ডেইলি যে অভ্যাসটা করি ওইটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা হয়, তাই না? তো এইরকম বিষয়টা 322। তো দেখো আমাদের রাইট সাইডে কিন্তু মিলে গেছে, তাহলে আমি লিখতে পারলে ইকুয়াল হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এখন তোমার ফাইনালি একটা লাইন লিখতে হবে, ভাই তোমরা নিচে নিচে লেখো, অতএব ফাইনালি লিখবা তোমরা নিচে নিচে লেখো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা কি তোমাকে প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? এটা কি করতে বলছে? প্রমাণ করতে। যদি প্রমাণ করতে বলে বাংলায় লেখা দেবা প্রমাণিত, আর যদি দেখাইতে বলে বাংলায় লিখে দেবা দেখানো হলো। তুমি যদি ইংরেজিতে পারো প্রমাণের ইংরেজি প্রুফ লিখে দিতে পারো। তো যেহেতু প্রমাণ করতে বলছে আমি বাংলায় লিখে দেবো ভাইয়া প্রমাণিত, ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। ক্লিয়ার ভাইয়া? পানি পানি এতটুকু। যদি এরপরও এই অংশটা ভালো করে বুঝবা, একবার বুঝতে পারলে তারপর দেখবা যে এই অধ্যায়টা তোমার কাছে কেমন লাগে। একটু লাগলে ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। ওকে, আমি আশা করছি আমার সকল স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এটা একটু আমরা সলভ করি। দেখো তোমাদের বইয়ে 6 নাম্বার, ঠান্ডা মাথায় লেখো যে দেওয়া আছে, লেখো যে দেওয়া আছে। তাহলে কি আছে? আমরা কিন্তু 3.1 এর ভিতরে এখনো আছে। হ্যাঁ, দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল কিন্তু 3। এখন তোমাকে এই এক্স স্কয়ার এইটার মান চাইছে। শোনো, অঙ্ক করার আসলে মেইন নিয়ম হচ্ছে তোমার সিপাই নিয়ে করতে হবে। অনেক সময় আমরা এরকম হয় না যে যদি ধরো সাপোজ তোমার স্কুল অথবা তোমার মাদ্রাসার ভিতরে তুমি যদি উপরের লেভেলের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা হচ্ছে সিনিয়র, যারা জুনিয়র আছে, যদি তোমার সাথে কোনো বেয়াদবি করে অনেক সময় হয় কি যে চিপাই নিয়ে একটু মানে একটু ধুলাই দেয়, বিষয়টা কিন্তু এরকম। তো এই চিপাই নিয়ে অঙ্ক করার ক্ষেত্রেও মাথায় রাখবা, তুমি যখন সৃজনশীলগুলো আমার সাথে সলভ করবা, এমসিকিউগুলো যখন সলভ করবা, তখন দেখবা আমি বারবার বলি এটার চিপাই নাও, চিপাই নিয়ে আগে চেক করো, চিপাই নিয়ে চেক করো। জিনিসটা কিন্তু এরকম। আবার একটা জিনিস তুমি চিন্তা করো যে ঘর বাড়ি, তুমি যদি একটা ঘর সাপোজ তুলতে যাও, একটা বাড়ি যদি তুমি তৈরি করতে চাও, তো বাড়ি তৈরি করার জন্য তোমার কি কি লাগবে? তুমি যদি দালানের তৈরি করতে চাও, তোমার বালু, রড, সিমেন্ট এগুলো কিন্তু তোমার সংগ্রহ করতে হবে, তাই না? এখন আগে তোমার সংগ্রহ করতে হবে, আগে তোমার দেখতে হবে ওই বালু, ওই রড, ওই সিমেন্ট সংগ্রহ করার মতো তোমার অ্যাবিলিটি আছে কিনা, তোমার কাছে সেই পরিমাণ টাকা আছে কিনা, আগে তোমার সিদ্ধান্ত করতে হবে, আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি সিদ্ধান্ত না নিয়ে হুট করে যদি ঘর তৈরি করতে যাও, বাড়ি তৈরি করতে যাও, তাহলে তুমি কি বাড়িটা উঠাইতে পারবা? পারবা না। এই জন্য গণিতের ক্ষেত্রেও অঙ্ক করার আগে তোমার আগে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্তটা তুমি কোথায় নিবা? চিপায় নিয়া। এটা কিন্তু মেইন যেখানে অঙ্ক করবা সেখানে না, এটা আলাদা একটা সাইডে কাগজে তোমার খাতার একটা পাশে তুমি এই চিপায় নিয়ে করবা। যেমন পরীক্ষার হলে তোমরা আসলে কিভাবে এমসিকিউ সলভ করো, কিভাবে সলভ করো, ওই যে পরীক্ষার সময় তোমার এমসিকিউ পেপার দেয়, আবার সৃজনশীলের খাতাটাও কিন্তু একসাথে কিন্তু লেখার জন্য দিয়ে দেয়, তাই না? আমরা যেটা করি সচরাচর ওই সৃজনশীল লেখার যে খাতাটা, ওটার একেবারে লাস্ট পেজে যাই আমরা রাফ করি, ওইখানে কিন্তু আমরা অঙ্ক সলভ করি। এবার শেষ পেজে এইভাবে একটা কোরস দিই, এটা জানো না? কোরস এভাবে না, জাস্ট একটা টান দিই আমরা, এটা কিন্তু সবাই জানো। তো বিষয়টা কিন্তু এরকম, ওইটাকে বলা হয় চিপায় নেওয়া। তো তুমি দেখো আগে আমরা এটা একটু চিপাই নিই, এটা মনে মনে ভাববা যে এক্স স্কয়ার প্লাস 1/x²। তুমি ভাবো এখন এটা যদি আমরা, এটা কোন সূত্রে বসবে বলো তো? মান আছে আমরা দেখতে পাচ্ছি প্লাসে, তার মানে প্লাসের a + b হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, উভয়টার মাথায় স্কয়ার আছে, তার মানে 2ab 2 × x × 1/x। তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম চিপাই নিয়ে এই জিনিসটা যে আমাদের মান লাগবে a + 1/x এর মান লাগবে। আমরা যদি কোনোভাবে এইটার মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। কিন্তু আমাদের মান দেওয়া আছে 2x + 2/x, তার মানে আমাদের এই জিনিসটাকে এই x + 1/x এ রূপান্তর করতে হবে। ওকে, তাহলে তুমি কিভাবে করবা? দাও, তুমি দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তুমি কিন্তু 2টা অনায়াসে কমন নিতে পারো। কমন নেওয়া মানেই ভাগ করা। তাহলে 2 দ্বারা 2 এর ভাগ করলে কিছুই থাকে না, এখানে জাস্ট x থাকে। 2 দ্বারা 2 এর ভাগ করলে 1 থাকে, ওই 1 দ্বারা x এর গুণ করলে x হয়, একের কোনো ভ্যালু নাই। প্লাস 2 দ্বারা 2 এর ভাগ করলে আমরা জানি 1 থাকে। কমন নেওয়া মানে ভাগ করা, এটা অলওয়েজ মাথায় রাখবা। সেট ফাংশনের ক্লাসে কিন্তু আমি তোমাদের শিখাইছি না? যারা সেট ফাংশনের উপর আমার ক্লাসটা দেখোনি, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, ওখানে গেলে তুমি দেখবা এসএসসি ম্যাথ লেখা,
সামনে নবম দশম শ্রেণী লেখা আছে, ওখানে ক্লিক করলে তুমি দেখতে পারবা। তাহলে দেখো 1/x ইকুয়াল হচ্ছে কিন্তু তোমার 3, এতটুকু বুঝছো? তাহলে দেখো বা এই যে x প্লাস 1/xটা আমি রাখলাম, এই যে 3, এই 2 কিন্তু গুণ অবস্থা আছে, গুণ থাকলে আমরা জানি ওই সাইডে নিলে ভাগ হয়ে যায়। তাহলে এই 3 যাবে ভাইয়া উপরে, 2 আসবে কিন্তু নিচে। তাহলে দেখো x প্লাস 1/x এর মান আমরা পাইছি, আমাদের টার্গেট কিন্তু এইটা ছিল। এখন তুমি ঠান্ডা মাথায় লাগবে, অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমাদের এটার মান বের করতে বলছে। আমরা জানি এটার সূত্রটা কি হবে, যেহেতু প্লাসের মান তোমার জানা আছে, প্লাসের মান দেওয়া আছে, সূত্র হবে প্লাসের যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এখন তো a আর b ধরতে তো কোনো অসুবিধা নাই, আছে নিচের x উপর x কাটাকাটি, এটা মান তুমি জানো এই যে 3/2, এটা মান কি 3/2 দিলাম, এটার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দাও, মাইনাস 2 1 2। এখন তুমি দেখো 3 এর স্কয়ার করলে ভাইয়া এই যে 3/2 তুমি আর তোমার ভাই, তাহলে তোমরা দোনোজনের মাথায় তোমাদের বাবার সম্পত্তি আছে, 2 বাইরে কিন্তু দিতে হবে। তাহলে 3 এর একবার স্কয়ার করবা, 3 3 9, আবার 2 এর একবার স্কয়ার করবা, 2 2 4, এই মাইনাস এই 2 এই 2। এখন তোমার কাজ হচ্ছে লসাগু করা। লসাগু কি তোমরা পারো? আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই লসাগু তোমরা কিন্তু জানো। এরপরও যদি কারো কোনো অসুবিধা থাকে, শোনো, আসলে সবাই যেটা বলবা, যারা আসলে পারো তোমরা হয়তো বা হাসতে পারো যে ভাইয়া বলতেছে লসাগু আমরা পারি কি না, হ্যাঁ এরকম ছোট্ট এইরকম কথা আমাদেরকে বলতে পারে। আমরা তো ক্লাস 9-এ উঠছি, আমি ক্লাস 10-এ, আবার সামনে পরীক্ষা দিব, এরকম কথা ভাইয়া বলতে পারে আমাদেরকে। অনেকে তোমরা হাসতে পারো, দেখো এটা হাসার কিচ্ছু না, কারণ অনেকের সমস্যা থাকতেই পারে। তোমার গণিতে আসলে কারা বাজে জানো, গণিত তুমি পারবা, করতে করতে তুমি পারবা, কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় আছে না, ছোট্ট ছোট্ট, যেমন লসাগুতে সমস্যা, তারপর তোমার হচ্ছে এই যে রুটের যে ম্যাথগুলো আছে ওইটাই সমস্যা, আবার এই ছোট্ট ছোট্ট বিষয় সমস্যা থাকার কারণে গণিত কিন্তু পারফেক্টলি তোমার শেখা হয়ে ওঠে না। তুমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমার কাছ থেকে শিখে নাও, দেখবা গণিতটা তোমার কাছে, আমি তোমাকে বললাম, আমি তোমাকে কথা দিচ্ছি, গণিতটা এমন ভালো লাগা তোমার ভিতরে আমি সৃষ্টি করে দিব, জাস্ট তুমি আমার ক্লাস দেখো, দেখবা আস্তে 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 গণিতটাকে তুমি আপন করে নিবা। এতদিন যে গণিতটা যে কঠিন মনে করতা, এই গণিতটাকে তোমার আস্তে আস্তে তুমি করো না, তুমি আমার ক্লাস দেখো, দেখবা গণিতটা তোমার কাছে কতটা আপন লাগে। এটা আমি কথা দিলাম, যারা আমার কাছে পড়ো, যারা আমার কাছে পড়তেছো, গণিতটা একেবারে পানির মতো তোমার কাছে সহজ বানাই দেবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। যাও, তো আমি আশা করছি এতটুকু বুঝছো। এখন দেখো লসাগু করতে হবে, এটা নিচে কিচ্ছু নয়, মনে মনে এক চিন্তা করতে হবে। তাহলে 4 আর 1 এর লসাগু, আচ্ছা আমরা তো চিপাই নিয়ে সিদ্ধান্ত নিছি, এখন আর আমাদের এই জিনিসটা লাগতেছে না। ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নেই, এই জন্য এভাবে লিখতেছি। 4 আর 1 এর লসাগু কত ভাইয়া বলো তো? 4। লসাগুর পরের কাজ কি জানো? এই 4 দ্বারা 4 এর কি করতে হবে? আগে লসাগুর পরের কাজ হচ্ছে, এটা শিখে নাও, আগে তোমার ভাগ করতে হবে, ভাগ করার পর জানাবে তার সাথে উপরের সংখ্যা গুণ, এটা মাথায় রাখবা, উপরের সংখ্যা গুণ, উপরের সংখ্যা কি করতে হবে? তোমার গুণ দিতে হবে, উপরের সংখ্যা গুণ দিতে হবে। ওকে, এই জিনিসটা, এই ছোট্ট জিনিসটা একটু ভাইয়া তোমরা মাথায় রাখবা। ভাগ করার পরে যা নামবে তা দ্বারা উপরের সংখ্যা গুণ। তুমি দেখো এই 4 দ্বারা তুমি যদি 4 এর ভাগ করো, ফার্স্টে একটু খেয়াল করো, তুমি যদি 4 দ্বারা আগে 4 এর ভাগ করবা, নামবে কত? 4 আক্ষে 4, নামছে কত ভাইয়া? 1 না? এই যা নামছে তার সাথে উপরের সংখ্যা গুণ, উপরের সংখ্যা আছে কত? 9। তাহলে এই 9 এর লাগে 1 গুণ করলে কত? 9 আক্ষে 9, তাহলে আমাদের রেজাল্ট আসবে 9। ওকে, এবার তুমি দেখো এই মাইনাস, এই মাইনাস, এই 1 দ্বারা 4 এর তুমি ভাগ করবা, তাহলে 1 দ্বারা আমি যদি 4 এর ভাগ করি, আমরা জানি 4 আক্ষে 4, নামছে কত ভাইয়া? 4 না? এই 4 দ্বারা উপরের সংখ্যা গুণ, উপরের সংখ্যা কত আছে এখানে? 2 না? 2 না? তাহলে 4 দ্বারা তুমি 2 রে গুণ করবা, 4 দুগুণে 8, তার মানে আমাদের রেজাল্ট আসবে 8। সিস্টেমটা বুঝতে পেরেছো? এই সিস্টেমটা তোমার জানতে হবে যে এখানে লসাগু করছি আমরা, লসাগু করার পরের যে কাজটা তোমার ভাগ করতে হবে, ভাগ করার পর যা নামবে তা দ্বারা উপরের সংখ্যা গুণ করতে হবে। মাথায় থাকবে ভাইয়া? অসুবিধা থাকলে লাগলে ক্লাস আবার ব্যাক করে দেখে আসো, তারপর আমি চাই তুমি গণিত ভালো করে শেখো। ওকে, এখন তুমি দেখো এই 9 থেকে 8 বিয়োগ করলে ভাইয়া থাকতেছে 1 আর নিচে থাকতেছে ভাইয়া 4, শেষ। আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করতে বলছিল, এটাই আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, তুমি বলো ভাইয়া পানি পানি কিনা, এতটুকু আমি আশা করছি একেবারে পুরোটা পানি পানি হয়ে গেল, রাইট? আচ্ছা তুমি জাস্ট ক্লাস দেখো, দেখবা কতটা ইজি লাগে। শোনো এগুলোর, এই যে আমি যে করাচ্ছি না, এই যে স্লাইডগুলো, আমার যে লেখাগুলো, এগুলো সম্পূর্ণ তোমরা PDF পেয়ে যাবা, পুরো ক্লাসের স্লাইড তোমরা পেয়ে যাবা। যারা আমার ব্যাজে আছো, যারা আমার ক্র্যাশ কোর্সে আছো, তোমরা
আমার ওয়েবসাইট থেকে যখন ক্লাসটা দেখতেছো ওটার নিচে একটা ক্লিক করলে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। এছাড়াও ইউটিউব থেকে দেখে থাকলে কমেন্ট সেকশনটা ভাইয়া তোমরা সবাই চেক করো, ওখানে আমি কিন্তু পিডিএফটা দিয়ে রাখছি, ওখানে জাস্ট ক্লিক করো, পুরো ক্লাস আমি যা যা করাইছি সব কিছুর তোমরা স্লাইড পেয়ে যাবা। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো ভাইয়া, 7 নাম্বারটা। 7 নাম্বার কি বলছে, এই যে একটা মান দেওয়া আছে, এটা কিন্তু 2, দেখাও যে এটা ফাইন। তাহলে ঠান্ডা মাথায় লাগো, একটু করো, একটু ফাস্ট করো, আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কিন্তু 2, আমাদের দেখাইতে বলছে, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো ঠান্ডা মাথায় লেখো, অতএব লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই জিনিসটা আছে। এখন তুমি বলো মান হইবে কোনটার, তুমি এটাকে a ধরবা, এটাকে b ধরবা, মান আছে প্লাসের, তাহলে সূত্র বসবে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস তার মানে এখানে মাইনাস, 2ab, b হইছে 1/a, নিচের a উপর a, কাটাকাটি। এটার মান আছে কত ভাইয়া দেখো তো 2, তাহলে এখানে তুমি 2 দাও, এটার মাথায় স্কয়ার হবে, স্কয়ার মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, 2 এর যদি স্কয়ার করো 2 দুগুণে 4, -2 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকতেছে 2। ডান। তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, আমার জায়গা নেই এই জন্য কিন্তু আমি এভাবে লিখতেছি। ওকে, তোমরা নিচে নিচে লেখো। এবার লেখো অতএব রাইট হ্যান্ড সাইড, তোমার যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড করার পর নামছে কত 2 না, রাইট হ্যান্ড সাইড করার পরও তোমার 2 মিলাইতে হবে, কারণ এটা তোমাকে দেখাইতে বলছে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো, খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে কি আছে, দাঁড়াও আমার জায়গা হইবে না এই জন্য আমি সমান সমানটা এইখানে দিচ্ছি। হ্যাঁ, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তোমাদের বইয়ে আছে ম্যাথগুলো। এখন এই যখন পাওয়ারে 4 থাকবে তোমার কাজ হচ্ছে একটু ভাঙতে হবে। যেমন খেয়াল করো, a রে যদি আমি স্কয়ার দিয়া হোল স্কয়ার দিই 2 দুগুণে 4, প্লাস 1/a রে যদি আমি স্কয়ার দিয়া হোল স্কয়ার দিই 2 দুগুণে 4। এখন তুমি এটা সূত্রে নাও, ওই প্লাসের সূত্রই নাও, মানই আছে প্লাসের। তো এটা ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে a ধরবা, এটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে তুমি কি চিন্তা করবা বলো, b ধরবা। আচ্ছা দেখো, এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে আবার এটার ভিতরে যা আছে, এটাকে a, এটাকে তুমি b ধরবা। ওকে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে দেখো 2 ইন্টু a হয়েছে কিন্তু a স্কয়ার, b হয়েছে 1/a স্কয়ার, এটা কাটাকাটি। দেখো এটার তো তুমি মান জানো না, জানো, বাট তুমি কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, টেকনিক খাটাইতে পারো, কিছু বুদ্ধি, একটু বুদ্ধিমান হতে হবে। তুমি যদি এই সমাজে চলতে চাও আস্তে আস্তে তোমার একটু বুদ্ধিমান হতে হবে, একটু চালাক হতে হবে। তুমি যদি বোকাশোকা থাকো তাহলে কিন্তু এই সমাজের মানুষ তোমাকে চেপে ধরবে, এটাই বাস্তব, এটাই দুনিয়া। একটু চালাক হও। কিরকম, তুমি বলবা যে ভাই আমি তো লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান আমি অঙ্কটা কইরা 2 পাইছি, তাহলে আমি এখানে ডাইরেক্ট 2 বসাইতে পারি না? হ্যাঁ, এটাই হয়েছে কিন্তু বুদ্ধিমানের কাজ। ওকে, 2 বসাইলাম, এটার মাথায় স্কয়ার দিয়ে দাও, মাইনাস 2 1 2। তুমি চাইলে সাইডে এখানে লিখে দিতে পারো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান 2, এটা তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। তাহলে দেখো 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4 মাইনাস 2, বিয়োগ করলে কত ভাইয়া 2 আসতেছে। লেফট হ্যান্ড সাইডে 2 নামছে, রাইট হ্যান্ড সাইডে 2 নামছে, তাহলে আমি লিখতে পারি ফাইনালি, তোমরা নিচে নিচে লেখো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা সমান সমান লিখতে হবে, তোমাকে বলছে দেখাইতে, তাহলে ঠান্ডা মাথায় লেখবা শর্ট, অথবা বাংলায় লেখবা, তুমি যেটাই লেখো দেখানো হলো। পানি পানি এতটুকু বলো, আমাকে বলো এতটুকু পানি পানি কিনা। আমি আশা করছি তোমাদের কাছে পুরো জিনিসটা জলের মতো ক্লিয়ার হলো। আচ্ছা, পরে দেখো, পরেরটা দেখো, আমরা 8 নাম্বারটা দেখি। হ্যাঁ, এখন আমরা 8 নাম্বারে ম্যাথ করব। তো আমরা এই পর্যন্ত যে কয়টা করছি, যেমন এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই 7 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, দেখো 3 4 তোমাদের বইয়ের 3 পয়েন্ট একে 3 4 5 6 7 এই কয়টা ম্যাথ করতে আমাদের মান নির্ণয়ের সূত্র লাগছে। এখন তাহলে পরবর্তীতে একটু খেয়াল করি, এখন আমরা এই ম্যাথ করার জন্য আমাদের আরো 2টা সূত্র জানতে হবে, দেখো একেবারে ইজি, প্যারানোর কিছু নেই। একটা হচ্ছে কিন্তু ভাইয়া 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে বলো তো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? মাথায় রাখবা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি বলো ভাইয়া এতগুলো সূত্র পড়াচ্ছে আমাদেরকে বোরিং লাগতেছে, কিচ্ছু করার নাই, তোমার শিখতে হবে। তুমি সৃজনশীল, তুমি এমসিকিউ, তুমি শর্ট প্রশ্ন, এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যে অধ্যায়টাকে বাদ দেওয়ার কোনো চান্স নাই, এজন্য আমি এমনভাবে শিখাবো যাতে করে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই অধ্যায়ে কোপ দিতে পারো, ঠিক আছে? এটাই কিন্তু টার্গেট থাকবে। এটা আমাদের গেল। এবার আরেকটা আছে কিন্তু 4ab সূত্র কি? সেম ভাইয়া, a প্লাস b হোল স্কয়ার, কিন্তু 4ab এর ক্ষেত্রে প্লাসটা মাইনাস হবে আর সামনে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো দুইটার ভিতরে পার্থক্যটা আমাকে বলতে পারো যে ভাইয়া বলো তো এটার ভিতরে পার্থক্য কি? কে কে বলতে পারবা?
দুইটা কিন্তু প্রায় সেম, জাস্ট 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে a প্লাস b স্কয়ার এই প্লাস হবে, আর 4ab এর ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওকে, এখন তুমি দেখো, ঠান্ডা মাথায় দেখো, এখানে কিন্তু মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি লেখো, দেওয়া আছে, লেখো। অঙ্কটা করার জন্য কি লিখবা? দেওয়া আছে, ঠান্ডা মাথায় তুমি লেখো ভাইয়া, কি আছে? a প্লাস b এর মান আছে √7, আবার দেখো a মাইনাস b এর মান আছে √5। আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড কইরা রাইট হ্যান্ড সাইডে 24 মিলাইতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে ভাইয়া কি আছে? 8ab × a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তুমি দেখো, এখন তুমি বলবা ভাইয়া আপনি এইমাত্র আমাদেরকে শিখাইলেন 4ab সূত্র, কিন্তু এখানে আছে 8ab সূত্র, কাহিনী কি? তুমি 8টাকে 4 বানাইতে পারবা না? কিভাবে তুমি বলবা? তুমি 4ab আর 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার বানাইতে পারবা না? সাইডের লাগে 2 গুণ করলে কত হয়? 4 2 8 না? ইটস ভেরি সিম্পল ব্রো। তুমি দেখো, আমি এই যে দেখো 4 লিখলাম, 4 এর সাথে আমি ধরো আমি ab দিলাম, আবার 2 লেখা a স্কয়ার প্লাস b স্কয়ার দিছি। আমাকে কেউ এখন মারতে পারবে? কেউ কি বলতে পারবে এই তুই এখন লেখছিস কে রিফাত, তুই লেখছিস এখানে 4ab 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, কোন সাহসে লেখছো? আমাকে লজিক দেখা যে তুই যে লেখছো। অবশ্যই আমি লজিক দেখাচ্ছি। দেখো সাইডের লাগে 2 গুণ করলে 4 2 × 8, ab a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে, যেই লাউ সেই কদু, বাট একটু কারসাজি করছে কেন? দেখো এখন আমাদের 4ab এর সূত্র আমি লিখতে পারবো, আবার 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি লিখতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় আছে। ওকে, আচ্ছা, কিচ্ছু যদি না থাকে মনে রাখতে হবে ওরা গুণ অবস্থা আছে। তাহলে আগে আমরা এতটুকুর কাজ করি, এই যে 4ab এর সূত্রটা আগে আমরা লিখি। হ্যাঁ, দেখো ভাইয়া 4ab এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, পাশাপাশি আছে মানে কিন্তু গুণ অবস্থা আছে। এরপরে আমরা এখন কি কাজ করব? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তুমি বলো 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার এতটুকু? এখন শোনো, যেহেতু তুমি এখানে দুইটা সূত্র লেখছো, তুমি যদি ইচ্ছা করো দুইজনকে একটু আলাদা করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাও তুমি পারো। যেমন আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমি এই সূত্রটাকে আটকাই দিলাম, আবার এই সূত্রটাকে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। ওকে, এখন তুমি মান বসাও। a প্লাস b এর মান আছে কি? √7, এই যে √7, এটা মাথায় স্কয়ার স্কয়ার, মাইনাস এটা মান আছে কিন্তু √5, এই যে √5, এটা মাথায় স্কয়ার স্কয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়া তুমি কি করবা? আটকাই দেবা। ইনটু সেম ভাবে a প্লাস b এর মান আছে কি এখানে? √7, এই যে √7, এটা মাথায় স্কয়ার স্কয়ার, তারপর কি প্লাস a মাইনাস b এর মান আছে কি? √5, এই যে √5, এটা মাথায় স্কয়ার স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটা কাটাকাটি, রুটে বর্গে কিন্তু আমরা জানি কাটাকাটি যায়। তাহলে এখানে থাকতেছে 7 আর এখানে থাকতেছে -5। এখন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে গেছে, ওইটা কাকে ধরবে? সেকেন্ড ব্র্যাকেটকে। তো আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, কারণ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট যদি লাভ দিয়া সেকেন্ড ব্র্যাকেটের ধরে, তখন সেকেন্ড ব্র্যাকেটটা অটোমেটিকলি ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায়। ওকে, পাশাপাশি আছে কিন্তু গুণ অবস্থা আছে। আবার এখানে থাকতেছে 7 প্লাস কিন্তু ভাইয়া থাকতেছে 5, তাহলে এটাও কিন্তু তোমার এখন কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ভাইয়া বুঝছো? আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন তুমি দেখো, হিসাব করো, তোমরা নিচে লেখো, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, ইনটু 7 আর 5 যোগ করো, ভাইয়া কত আসে? 12 আসতেছে। তাহলে 12 2 গুণে 24। খেয়াল করো রাইট সাইডে কত আছে? ইয়েস, মিলে গেছে। তার মানে আমরা লিখবো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা আমাদের কি বলছে? প্রমাণ করতে। তার মানে আমি ঠান্ডা মাথায় লিখে দেব প্রমাণিত। পানি পানি ভাইয়া বলো, এতটুকু ভাইয়া পানি পানি। আমি আশা করছি আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পুরো জিনিসটা পানির মতো সহজ হয়ে গেল। শোনো, এরপর আসে কিন্তু নেক্সট, আমি একটা কথা বলি তোমাদেরকে। তোমরা অনেকে বলো যে ভাইয়া গণিতে কিভাবে আমরা কোপ দিতে পারি। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি গণিতে 100-তে 100 পাইতে চাও, 100-তে 100 পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমি যেই সিস্টেমটার কথা বলবো, ধরো প্রথমে তোমার আগে বেসিক শিখতে হবে। বেসিক মানে কি? এই যে আমার যে ক্লাসটা দেখতেছো না, এই ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সম্পূর্ণ বেসিক ক্লাস। কি ক্লাস? বেসিক ক্লাস। এটা মাথায় রাখবে, আগে তোমার বেসিক শিখতে হবে। বেসিক ক্লাসে তুমি বইয়ের খুঁটিনাটি বা বইয়ের যে অঙ্ক আছে সব কিছু তুমি কিন্তু শিখতেছো। পরবর্তীতে তোমার শিখতে হবে ভাইয়া টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউ, টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউ, অর্থাৎ টাইপ ভিত্তিক এমসিকিউ আমি বলবো। তোমার কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউগুলো শিখতে হবে পরের ক্লাসে। পরবর্তীতে ভাইয়া তোমার কি শিখতে হবে? পরবর্তীতে তোমার টাইপ ভিত্তিক সৃজনশীল, শুধু সৃজনশীল না, টাইপ ভিত্তিক তোমার কি করতে হবে? সৃজনশীল। আমি যদি বলি সৃজনশীল কিন্তু তোমার শিখতে হবে। ওকে ভাইয়া, এরপরে আসে পরবর্তীতে তোমার কি শিখতে হবে? পরবর্তীতে কিন্তু ভাইয়া তোমার শিখতে হবে টাইপ ভিত্তিক কি শিখতে হবে? সংক্ষিপ্ত প্রশ্ন, বা যেটাকে আমরা বলতে পারি শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত রূপ SQ, শর্ট কোশ্চেন। এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমার শিখতে হবে। তুমি যদি এই সিস্টেমটা ফলো করতে পারো,
গণিতে 100-তে 100, আমি আবারও বলতেছি গণিতে 100-তে 100 কিন্তু ভাইয়া তুমি তুলতে পারবা। এটা আমি একেবারে গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কোনো স্টুডেন্ট এই রুলসটা ফলো করে, আগে বেসিকটা সুন্দরভাবে কভার করবে, তারপর টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ কভার করবে, টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টাইপ ভিত্তিক এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন কভার করবে, ওই স্টুডেন্টের 100-তে 100 উঠানো কোনো ব্যাপারই না। দেখো আমি এই ক্লাস করানোর পরে আমার নেক্সট মিশনটা থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক কি অনশট এমসিকিউর উপর। এই যে দেখো এটা টাইপ 1-এ কিন্তু আমি লিখেছি। এই অধ্যায়ে ওভারঅল আমি যদি বলি প্রায় ভাইয়া 6 থেকে 7 টাইপের এমসিকিউ আছে, 6 থেকে 7টা টাইপের কিন্তু ভাইয়া এমসিকিউ আছে। আমি যদি ভাইয়া তোমাদেরকে দেখাই, তোমরা কিন্তু সবাই শুনেছো আমি কিন্তু 2025 সালে আমার কিন্তু একটা বই আমি রিলিজ করছিলাম, গণিত বই, টাইপ ভিত্তিক ম্যাথ বুক, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক। এই বইয়ের খেলাটা তোমরা যারা আমার ক্লাস দেখো তোমরা কিন্তু জানো 2025 সালে প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই বইটা থেকে কিন্তু কমন আসছে। এটা কি তুমি জানো? তুমি লাগলে আমার ভিডিও আছে, আমার ভিডিও দেখো, আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে, পোস্টগুলো তুমি দেখতে পারো, একেবারে মিলাই দিচ্ছে যে কোন জায়গা থেকে কমান আসছে। মাদ্রাসা বোর্ডে 30টা আসছে, বাকি অন্যান্য বোর্ডে কোনোটায় 30টা, কোনোটায় 29টা, কোনোটায় 28টা। এই বইয়ের ভিতরে নিয়মের ভিতর থেকে আসছে। এই বইয়ে আমি টোটাল 17টা অধ্যায়ের ভিতরে আমি কিন্তু 1000-এর মতো এমসিকিউ দিছি টাইপ আকারে। যারা আমার টাইপ ভিত্তিক, তোমরা অনেকে বলো যে ভাইয়া টাইপ ভিত্তিক কি আসলে, এটা তো বুঝি না। টাইপ ভিত্তিক আপনার প্রত্যেকটা ক্লাসে শুনি টাইপ ভিত্তিক, টাইপের খেলা কি? টাইপের খেলা যারা বুঝতে চাও, এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলে দেখবা এসএসসি ম্যাথ লেখা, সামনে নবম দশম শ্রেণী লেখা আছে। ওখানে ক্লিক করলে আমার সেট ফাংশনের উপর একটা এমসিকিউ ক্লাস আছে, একটু দেখো, তাহলে তুমি খেলাটা বুঝতে পারবো যে ভাইয়া খেলাটার কথা যে বলছে খেলাটা আসলে কি। তুমি ক্লাসটা দেখো, ক্লাসটা দেখার পরে তুমি বুঝতে পারবে যে টাইপ ভিত্তিক এই যে এমসিকিউর খেলা কি। আবার যে বলি যে টাইপ ভিত্তিক সৃজনশীল, এরপরে কিন্তু থাকবে যে তোমার এই যে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এই যে টাইপ ভিত্তিক যে সৃজনশীল, এটা কিন্তু তোমার রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। এরকম কিন্তু টাইপ ভিত্তিক আগে সৃজনশীলগুলো শিখতে হবে। হ্যাঁ, তোমরা জাস্ট এই যে রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, প্লে লিস্টে যাও, ওখানে গেলে তোমরা দেখতে পারবা যে টাইপ ভিত্তিক এমসিকিউ এবং সৃজনশীলের আসলে খেলা কি। তুমি ক্লাস দেখার পর কিন্তু বুঝতে পারবা। এবং এই বইয়ের ভিতরে আমার এমসিকিউ এবং সৃজনশীলগুলো সুন্দরভাবে 2025 বাজে কিন্তু সাজানো ছিল, যা দিছি হুবাহু কমান আসছে, হুবাহু কমান, তুমি প্রমাণ সহকারে আমি তোমাকে দেখাইতে পারি। এইবারে 2026 সালে ভাইয়া যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস দিছে, তোমাদের জন্য রিফাত ভাই অলরেডি কিন্তু এই টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিয়ে আসছে। তোমাদের অন্য কোনো টেস্ট পেপার, কোনো সাপ্লিমেন্ট গণিতের জন্য শুধু কেনার কোনো দরকার নাই, কারণ ওই বইগুলোতে এমসিকিউ কিন্তু অগোছালো, টাইপ আকারে কিন্তু নাই। তুমি ভালো করে দেখো, টেস্ট পেপারে কিন্তু শুধু বিগত বছরে তো দেওয়া থাকে, বাট গুছানো কিন্তু থাকে না। বাট আমার এই বইয়ের ভিতরে কিন্তু গুছানো আছে। এই একটা বই জাস্ট তোমার 100-তে 100 প্রিপারেশন, 100-তে 100। আমি চ্যালেঞ্জ দিতে পারি, ওপেন চ্যালেঞ্জ দিতে পারি যে এই বইয়ের যারা ঠিকভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করতে পারবে, একেবারে 100-তে 100 গণিতে কনফার্ম সে তুলতে পারবে। এটা আমি চ্যালেঞ্জ সহকারে কিন্তু বলতে পারি। ঠিক আছে, 2025-এ প্রায় 10,000-এর উপরে কিন্তু শিক্ষার্থী এই বইটা থেকে তোমার হচ্ছে কিন্তু কোপ দিয়ে আসছে, হলে কোপ দিয়ে আসছে। ওকে, আর তুমি যদি বিগত বছর একটু খেয়াল করো, যেমন 2024 সালে 1,66,000 স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করছে। গণিতটাকে যতটা তুমি ছোট মনে করতেছো, এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা মনে করবা ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রিতে কোপাইতেছি, আমি ফিজিক্স কেমিস্ট্রিতে গেলে কোপাইতেছি, বায়োলজিতে কোপাইতেছি, হ্যাঁ, কিন্তু গণিতে আমি যদি এই বীজগণিতিক রাশি থেকে যদি একটা সৃজনশীল দিই, পারবা তুমি? পরিমিতি দিয়ে যদি দিই, ত্রিকোণমিতি দিয়ে যদি আমি একটা সৃজনশীল দিই, বৃত্ত অধ্যায় দিয়ে যদি দিই, হ্যাঁ, যারা বৃত্ত অধ্যায়ের উপর ক্লাস দেখোনি, আমি কিন্তু ক্লাস দিয়েছি ভাইয়া। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, ওই যে এসএসসি ম্যাথ লেখা, ওখানে ক্লিক করলে বৃত্ত অধ্যায়ের উপর ক্লাস দেখতে পারবা। বৃত্ত অধ্যায় যাদের সমস্যা, ওই ক্লাসটা দেখো, তুমি বৃত্ত অধ্যায়ের মজাটা তুমি ধরতে পারবা। মজাটা কি যারা ধরোই নাই এখন পর্যন্ত ডরের চড়ে, তো তোমরা জাস্ট ওই ক্লাসটা দেখো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বৃত্ত অধ্যায় তোমার কাছে মাখো লাগবে, মাখো পুরোই পানি। আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই বইয়ের ভিতরে শর্ট সিলেবাস 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, শর্ট সিলেবাসের উপর আমার বইটা আসছে। এই বইয়ের ভিতরে প্রথমে এমসিকিউ, তারপর সৃজনশীলগুলো সাজানো আছে। এবং তোমাদের জন্য বর্তমানে এমন সিস্টেম কিন্তু ভাইয়া করেছি আমি, দেখো একটু খেয়াল করো যে ভাইয়া এই বইয়ের ভিতরে কিউআর কোডের একটা সিস্টেম কিন্তু আমি রেখেছি। কিউআর কোড যদি তুমি স্ক্যান করো, তাহলে ঠান্ডা মাথায় আমার টাইপ ভিত্তিক সৃজনশীলের ক্লাস তুমি দেখতে পারবা। টাইপ ভিত্তিক সৃজনশীল কি তাও কিন্তু ওই প্লে লিস্টে গেলে তুমি দেখতে পারবা। এরপরে তোমার এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো টাইপ ভিত্তিক, এগুলোর ক্লাস কিন্তু তুমি আমার দেখতে পারবা। জাস্ট বইটা নিবা, আর স্ক্যান করবা, আর ক্লাসগুলো কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা। ঠিক আছে, তোমাদের প্রস্তুতি 100-তে 100 করার জন্য ভাইয়ার জাস্ট এই একটা বই আনাফ। তোমাকে একেবারে 0 থেকে পুরো লেভেলে কিন্তু ভাইয়া নিয়ে যাবে এই জাস্ট একটা বই।
ঠিক আছে। সো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বইটা আসছে শর্ট সিলেবাসের উপর, 2027-এ যারা দিবা তোমাদের ফুল সিলেবাসের উপর জাস্ট কিছুদিন 3-4 দিন পরে কিন্তু আবার এই বইটা আসতেছে ভাই তোমাদের জন্য। পরবর্তী ব্যাচে যারা পরীক্ষা দিবা জাস্ট তোমরা কি করবা, তোমরা বলবা ভাইয়া বই অর্ডার করবো কোত্থেকে? অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে ভাইয়া যাবা একটু কষ্ট কইরা, সবার ফোনের মধ্যেই কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটু তুমি নিচের দিকে যাবা, এই যে দেখো টাইপ ভিত্তিক গণিত বই এসএসসি 26 ব্যাচের জন্য। তুমি বইটা কিনতে জাস্ট এই জায়গাতে ক্লিক করবা, জাস্ট এখানে ক্লিক করবা, বইটি কিনতে ক্লিক করো, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে এইখানে কিন্তু ছোট্ট একটা তুমি ভিডিও দেখতে পারবা এই জায়গাতে। এখানে জাস্ট একটা ক্লিক করলে ওইখানে ভিডিও দেখতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে অর্ডার করবা, এই যে এখানে, এবং সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। বইয়ের ভিতরে কি কি থাকতেছে এখান থেকে চাইলে তুমি দেখতে পারবা যে ভাইয়া বইয়ের ভিতরে আমি আসলে কি কি দিয়েছে, এ টু জেড। আর অর্ডার করবা কিভাবে। আর 2027 সালে যাদের ফুল সিলেবাস তোমাদের ভাইয়া কিছুদিন পরে কিন্তু ভাইয়া আসতেছে, এই ওয়েবসাইটে আসবা, এখানে আইসা দেখবা যে ভাইয়া বইটা আছে কিনা, এখানে দেখবা কিছুদিনের ভিতরে আমি লঞ্চ করতেছি। পরবর্তী ব্যাচে যারা আসবা এভাবে কিন্তু ভাইয়া জাস্ট যখনই আমার এই ক্লাসটা দেখবা এই আমার ওয়েবসাইটে আসবা, জাস্ট এই একটা বই আনাফ, আর কিচ্ছু কিন্তু লাগবে না। তো কোনো টেস্ট পেপার কিন্তু লাগতেছে না, সাপ্লিমেন্টও কিন্তু ভাইয়া তোমার লাগতেছে না। ওকে, সো আমি আশা করি ভাইয়া তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা জানি কোথায় ছিলাম। দেখো যে সিস্টেমের কথা বলছিলাম আমি, যে ভাইয়া যে তুমি যদি গণিতে 100-তে 100 পেতে চাও তাহলে এই সিস্টেমটা কিন্তু ফলো করতে হবে। ওকে, আচ্ছা আমরা একটু পরে যাই, দেখো আমরা একটু পরে কথা বলি এটা নিয়ে। এরপরে আসি কিন্তু আমরা কোথায় জানিছিলাম, এই যে ম্যাথটা। তো আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কমপ্লিট করব কি ভাইয়া, দেখো এখন পরে হচ্ছে কিন্তু 9 নাম্বার। দেখো a + b + c এর মান আছে এত এত এত, a² + b² c²। এখন শোনো, শুরুর দিকে এই ম্যাথ করার জন্য আমি তোমাদের কিন্তু একটা সূত্র শিখিয়েছিলাম, a + b + c এর উপর হোল স্কয়ার ইকুয়াল কি ছিল, a² + b² + c² + 2 * ab + bc + c। শোনো এই সূত্রটা হচ্ছে মেইন সূত্র, একেবারে 3 স্টার দিয়ে রাখলাম। এই সূত্রটা হচ্ছে কিন্তু ভাইয়া মেইন সূত্র। এই একটা সূত্রই কিন্তু তোমার কভার হয়ে যাবে। তুমি দেখো এই ম্যাথটা দেখো, তুমি দেখো তাহলে বুঝতে পারবা। এই 9 নাম্বারটা, 9 নাম্বারে ম্যাথটা করার জন্য ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। আমি একটা করাবো তাহলে তুমি পারবা। দেওয়া আছে কি, এই যে মানটা a + b + c = 9, আবার এই যে মানটা ab + bc + ca ইকুয়াল হচ্ছে কিন্তু 31। তোমাকে এইটার মান চাইছে, বাট তুমি তো মেইন সূত্র জানো তাই না, যে তুমি লিখবা আমরা জানি, আমরা শুরুতে কিন্তু শিখে আসছি যে a + b + c এর উপর হোল স্কয়ার। সূত্র কি, a² + b² + c² + 2 * ab + bc + হ্যাঁ ca। আমরা কিন্তু এই সূত্রটা জানি তাই না। এখন তুমি দেখো, বা এই যে দেখো a + b + c এটার মান তুমি জানো না 9, তাহলে এটার জায়গায় তুমি 9 লিখে দেবা, ব্র্যাকেট দিয়ে স্কয়ার ইকুয়াল এই যে a² + b² + c² তুমি মান জানো না, এটা তোমার বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে ওটা এই জায়গাতে রাইখা দাও, এই যে। এবার দেখো +2 পাশাপাশি আছে কিন্তু ওরা গুণ অবস্থায় আছে, ইনটু এই ab + bc + ca এটা তুমি মান জানো না 31, তাহলে ঠান্ডা মাথায় এখানে 31 লিখে দেবা। ওকে, তাহলে 9 এর স্কয়ার করলে 9 9 81 ইকুয়াল, তাহলে a² + b² + c² প্লাস, এখন দেখো 2 1 2, 3 2 6 62। এখন তুমি বলবা ভাই এখন কি করবো, ভাইয়া তোমার নিচে লেখো। এখন এই পুরো জিনিসটাকে তুমি একটা কাজ করো, এই পুরোটাকে এই পাশে নাও, এইটাকে ওই পাশে নাও। এটাকে বলে কি জানো, ঘর বাড়ি চেঞ্জ করা। ধরো সাপোজ এই পুরোটা হচ্ছে তোমার ভাই আর এটা হচ্ছে তুমি ওরে বললা যে ভাই তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাব। তো যখন তুমি ঘর বাড়ি সহ চেঞ্জ হবা, বাসার ভিতরে যা যা আছে সব কিছু নিয়ে যখন তুমি পরিবর্তন করবা, জায়গা পরিবর্তন করবা, তখন কিন্তু কোনো সাইনের পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবা। তাহলে এখানে থাকতেছে কি, বা দাও, বা a² + b² + c² প্লাস এখানে থাকতেছে 62 62 ইকুয়াল হচ্ছে কি 81। এখন তুমি খেয়াল করো, বা a² + b² + c² ইকুয়াল এই 81 প্লাস 62 ওই পাশে গেলে -62। অতএব a² + b² + c²। ভাই তুমি বিয়োগ করো, ঠান্ডা মাথায় তুমি বিয়োগ করো। দেখো এখানে তাহলে তোমার কত আসতেছে, এখানে তোমার আসতেছে 19 এর মতো আসতেছে, 19। এটাই হয়েছে আমাদের অ্যান্সার। আমাদের এটা বের করতে বলছিল না, পানি তুমি বলো ভাইয়া পানি কিনা। আচ্ছা যদি পানি হয় কয়টা দেখো, যদি অসুবিধা থাকে ক্লাস ভাই ব্যাক করে দেখে আইসো। এটা মান আছে, এটা পারবা না, ঠান্ডা মাথায় লাগবা a + b + c হোল স্কয়ার, সূত্রটা লিখে দেবা, মান বসাবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক কইরা এবার তুমি ছবি দিলে একটু জমা দিও ভাইয়া। ওই যে আমার বড় গ্রুপ রিফাত একাডেমি গ্রুপ, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করে গ্রুপে তোমরা জয়েন হইও। কয়টা দেখো,
এটা তুমি কিভাবে করবা অনেক সময়। এখন এটা করার জন্য দেখো 11 নাম্বারটা দেখো, ঠান্ডা মাথায় লেখো, দেওয়া আছে। শোনো, তুমি আস্তে আস্তে বড় হও। কিরকম? একটা গাছ আগে কি তাল গাছের মতো হয় না, ছোট থেকে আস্তে 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 কিন্তু বড় হয়। ঠিক সেম ভাবে তুমি আগে আমি যেভাবে যে অঙ্কগুলো করাই আস্তে আস্তে তুমি শিখো। হুট করে সৃজনশীল ধরতে যাইও না, সৃজনশীল ধরতে গেলে তোমার মাথা ঘুরাবে। তুমি আস্তে আস্তে কিন্তু ভাইয়ের কাছ থেকে শেখো, এই অঙ্কগুলো শেখো, এরপর তুমি বড় হও। ঠিক আছে, তখন দেখবা যে একেবারে ইজি লাগবে। তুমি দেখো এখানে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি, এটার মান আছে কিন্তু 6, আবার এইটার মান আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান আছে কিন্তু ভাইয়া 14। এখন তোমার এই জিনিসটা চাইছে, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, একটু চিপায় নিতে হবে। হ্যাঁ, আমি একটু চিপায় নিচ্ছি, তো চিপায় নিলাম a মাইনাস বি হোল স্কয়ার, মানে আমি একটু শিওর হব যে আসলে এখানে কি বলছে বা কি আমাদের মান লাগবে। হ্যাঁ, আমার তো আগে দেখতে হবে। দাঁড়া আমি একটু রিমুভ করে দিই, কারণ এখানে জায়গায় হইবে না এই জন্য। তাহলে দেখো এটা সূত্রে নাও, a স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার, আমি এতটুকু সূত্রে নিলাম। পরে আবার এই প্লাস দিয়ে এটা বি স্কয়ার মাইনাস টয়েস বি সি প্লাস সি স্কয়ার, আবার এইটা প্লাস সি স্কয়ার মাইনাস টয়েস সি এ প্লাস এ স্কয়ার। এই জিনিসটা কি করছে জানো, এইটাকে এইটা বি, আবার এইটা এ এইটা বি, আবার এইটা এ এইটা বি, জাস্ট ধরে নিচ্ছে। এখন কাহিনী কি হয়েছে জানো, দেখো এ স্কয়ার এখানে একটা এ স্কয়ার স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, বি স্কয়ার যোগ করলে কিন্তু 2b স্কয়ার। আচ্ছা, এবার সি স্কয়ার যোগ করলে 2c স্কয়ার। এবার থাকতেছে মাইনাস 2ab, আবার মাইনাস 2bc, আবার থাকতেছে মাইনাস 2ca। বিষয়টা দেখো, তুমি এখন প্রত্যেকটা থেকে ইচ্ছা করলে 2 কমন নিতে পারো। তুমি চাইলে কিন্তু ভাইয়া তুমি কি করতে পারো, 2 কমন নিতে পারো। তাহলে 2 যদি তুমি কমন নাও, ফর এক্সাম্পল ধরো তুমি যদি 2 কমন নাও, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ থাকতেছে। তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম এই অঙ্কটা করার জন্য আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান জানা লাগবে, যেটা আমরা অলরেডি জানি 14, ফাইন। আর এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান জানা লাগবে, কিন্তু এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান দেওয়া আছে নাই। তাহলে এই জন্য এই অঙ্কটা করার আগে আমাদের লিখতে হবে আমরা জানি, আগে আমাদের এইটা বের করতে হবে, এই যে এ বি মাইনাস বিসি মাইনাস সি এইটার মান আগে বের করতে হবে, তারপর আমরা এই অঙ্ক করতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা জানি, তুমি কি জানো মেইন যে সূত্রটা a প্লাস বি প্লাস সি, এটার উপর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, বা অথবা তুমি এভাবে লেখো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ লেখছো। তাহলে দেখো বা এই জিনিসটার মান যেন তুমি 6, তাহলে 6 রে তুমি স্কয়ার করবা ইকুয়াল এটা তোমার মান যেন তুমি 14 প্লাস এই যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এখন তুমি ঘর বাড়ি নিয়ে রদবদল করো ওই আগের মতো, 6 7 36, তুমি পুরোটাকে এই বসানো, তাহলে 14 প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 6 36। তাহলে বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে রাখো, এই যে 14 আগে কিছু নয় মানে প্লাস আছে, ওই পাশে গেলে ভাইয়া মাইনাস 14 হবে। ওকে, তাহলে বা এ বি প্লাস বিসি প্লাস সি এ তুমি বিয়োগ করো, দেখো 36 থেকে তুমি 14 বিয়োগ করবা, তোমার থাকতেছে 22। 2 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 22 ভাগ 2 আমি ডাইরেক্ট করলাম, ভাগ করলে তোমার আসতেছে 11। এটা তোমার কিন্তু লাগবে, এখন তুমি ওখানে বসাইলে চলে আসবে। ওকে, সেম ভাবে এখন তুমি কি করবা, এই তো শেষ, আমার কিন্তু 11 চলে আসলো। এবার তোমার এইটা করার জন্য লাগবা অতএব দিয়ে এটা লাগবা, এই যে ঠান্ডা মাথা আমি লিখছি এটা তোমরা নিচে লেখো। এবার এই প্রত্যেকটা সূত্রে ভাঙবা, তারপর কিন্তু এইভাবে আসছে। এখন তুমি খেয়াল করো ভাইয়া, তুমি একটা কাজ করতে পারো, দাঁড়াও আমি এটা একটু রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো একটু বুঝো, আমরা 2 কমন নিচ্ছিলাম না, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা ছিল না? আচ্ছা, মাইনাস সিএ। তুমি একটা কাজ করো, এই যে 2 ইন্টু এইটার মান কত দেখো তো, এটার মান পাচ্ছে আমরা কিন্তু 14, এই যে 14, এই মাইনাস এই যে পুরোটার মান এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে কেন মাইনাস আসলো, সো এটা আসলে দেখার জন্যই এখানে তোমরা বলবা যে ভাই আমার তো এখানে প্লাস আসছে, বাট এখানে কিন্তু মাইনাস কেন। এই জন্য আমাদের যেটা করতে হবে, শোনো যেটা করতে হবে, এই জন্য এই লাইনটা একটু বাদ দাও, আমি একটু জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে, যেখান থেকে তুমি 2 কমন নিবা, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকতেছে মাইনাস, আবার তুমি 2 কমন নিবা আলাদা করে। তাহলে কমন নেওয়া মানে কি, ভাগ করা, 2 2 কাটাকাটি, এখানে এবি থাকতেছে মাইনাসে প্লাস হয়ে যাবে, বিসি মাইনাসে প্লাস সি এ, এই সি। আমার কথা বুঝতে পেরেছো? এই কাজটা কিন্তু ভাইয়া তোমার করতে হবে।
এই যে এবি প্লাস বিসি প্লাস সি এখানে প্লাস আছে এই জন্য এটা। তারপর দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এটা মান আছে কি এই যে 14 মাইনাস 2 ইন্টু এটার মান আছে কি, এটার মান আছে কিন্তু তোমার 11, এই যে 11। তাহলে দেখো 14 দ্বিগুণে 28 মাইনাস 11 দ্বিগুণে হচ্ছে কত 22। তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকবে এখানে 6 থাকবে। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ভাইয়া বুঝছো? এতটুকু পানি পানি বলো, একটু কঠিন লাগছে তাই না? একটু ভাইয়া কঠিন লাগছে। তো এতটুকু আমি আশা করছি সকলেরই পানি পানি হয়ে গেল। ওকে, এরপর যদি অসুবিধা থাকে ক্লাস লাগলে ব্যাক করে দেখে আসবা। এরপর দেখো আমরা এটা একটু খেয়াল করি, বলছে কি 13 নম্বরে a প্লাস 2b এত দুইটের মানে বর্গের বিয়োগফল। এখন বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। বিষয়টা হচ্ছে এরকম, বর্গ মানে কি, ধরো দুইটা বলছে, ধরো a স্কয়ার আর b স্কয়ার। এই এর মাথায় যদি স্কয়ার দিই এটা একটা বর্গ, বি এর মাথায় যদি একটা স্কয়ার দিই এটাও কিন্তু একটা বর্গ, কি বর্গের বিয়োগফল। তার মানে খেয়াল করো, তার মানে হচ্ছে ধরো আমি বিয়োগ দিয়া ধরো আমি এখানে বি স্কয়ার দিলাম, এটাকে বলা হয় কিন্তু বর্গের বিয়োগফল। মানে এইভাবে কিন্তু আমাকে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তো এটা যদি আমরা প্রকাশ করতে চাই, আমাদের দেখো এই পুরোটাকে তুমি যদি এ ধরো, সাপোজ পুরোটাকে যদি বি ধরো, তাহলে এ বির একটা কিন্তু সূত্র আছে। এখন আমাদের আরেকটা সূত্র শিখতে হবে, এবি ইকুয়াল কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমার কথা বুঝতে পেরেছো? সো এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা একটু তোমার টানা মুখস্থ রাখতে হবে। আমরা এই সূত্র দিয়েই কিন্তু করব। ওকে, একটু ভাইয়া খেয়াল করো, আমরা যদি এই ম্যাথটা করতে চাই তাহলে একটু ভাইয়া খেয়াল করো, তাহলে আমরা কি করব, একটু লিখবা এখানে। এখানে তোমার এই দুইটা জিনিসকে একটু ধরে নিতে হবে, দুইটা জিনিসকে একটু ধরে নিতে হবে, যে ধরি বা মনে করি, মনে করি। তাহলে মনে করি লেখছো, এই যে দেখো a প্লাস টোয়াইস বি, এই জিনিসটাকে তুমি ধরো এক্স ধরবা। তুমি এ বি ধরতে পারবা না, কারণ এখানে যেহেতু এ বি আছে। আবার আরেকটা হচ্ছে কিন্তু তোমার 3a প্লাস টোয়াইস, এই জিনিসটাকে ধরো ওয়াই ধরলা। অতএব লেখো, অতএব এই দুইজন কাছাকাছি আছে, একজনকে আমরা এক্স ধরছি আর একজনকে আমরা ওয়াই ধরছি, এক্স ওয়াই মানে কি, ওই ধরো এবি, এবির সূত্র কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার। সূত্র লেখো, তার মানে এক্স প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তুমি এবি দিয়ে করলেও অসুবিধা হইতো না। এখন তুমি দেখো ভাইয়া, ঠান্ডা মাথায় ভাবো, কি ভাববা, এই যে এক্স এর মান কত দেখো তো, a প্লাস 2b প্লাস ওয়াই এর মান কত 3a প্লাস 2c। দেখো এখানে কিন্তু প্লাস ছিল, যার কারণে আমি কিন্তু ব্র্যাকেট দেই নাই। এর নিচে কিন্তু 2, এই 2 উভয়টার মাথায় স্কয়ার স্কয়ার মাইনাস নিচে কিন্তু 2, এক্স এর মান কত ভাইয়া a প্লাস 2b, রাইট। এবার দেখো মাইনাস, এই মাইনাস থাকলেই যত সব ঝামেলা। আমি বলছিলাম না, মাইনাস থাকলেই কিন্তু যত সব ঝামেলা। তো মাইনাস এই ওয়াই এর মানটা কি 3a, আমি ডাইরেক্ট লিখি 3a। ভাইয়া এই যে প্লাসটা না, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, তুমি লাগলে আরেকটা লাইন বাড়তি করে দেখতে পারো। এবার 2c, এই 2c, এটার মাথায় কিন্তু এই স্কয়ার আমি দিয়ে দিলাম। ভাইয়া ক্লিয়ার এতটুকু? দেখো এখানে কি বলছে, 3টা a আর একটা a মিলে কিন্তু আমরা জানি 4টা a হয়, রাইট। প্লাস 2b প্লাস 2c হয়, আর নিচে কিন্তু ভাইয়া 2, এটা মাথায় স্কয়ার মাইনাস। তুমি একটু খেয়াল করো, নিচে 2, এই 2, 3টা a থেকে একটা a বিয়োগ করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া 2টা a থাকবে। এখানে কি থাকবে ভাইয়া, এখানে তোমার 2টা a থাকবে। প্লাস নাকি মাইনাস, 3 বড় না 1 বড়, 3 বড়, ওর আগে মাইনাস আছে তার মানে মাইনাস। a লাগলাম, তারপর b প্লাস 2b, তারপর মাইনাস 2c, এটার মাথায় স্কয়ার। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এখন তুমি যেহেতু নিচে 2 আছে, তার মানে উপরে এখন তুমি কি করবা ভাইয়া, 2 কমন নিবা। তাহলে কমন নাও, তাহলে কি আছে, তাহলে এখানে যদি তুমি 2 কমন নাও, দাঁড়াও আমি এখানে লিখতেছি, তোমরা ভাইয়া নিচে লেখো। তাহলে এখানে যদি আমি 2 কমন নিই, কমন নাও মানে কি, কমন নাও মানে ভাগ করা। 2 দ্বারা 4 ভাগ করলে 2 দুগুণে 4, তার মানে 2a প্লাস 2 দ্বারা 2 ভাগ করলে কাটাকাটি, এখানে থাকতেছে শুধু b আর এখানে থাকতেছে শুধু c। এরপরে দেখো উভয়টার মাঝে কিন্তু স্কয়ারটা কিন্তু উভয়টার উপরে ছিল। এখন যেহেতু ব্র্যাকেট আসছে, এখন এই পুরোটাকে তুমি কি করবা, স্কয়ার দিয়ে আটকায় দেবা। ওকে, সামনে মাইনাস লিখে তোমরা নিচে লেখো। এবার আমাদের সেম ভাবে আমরা এখন কি করব, এখানেও সেম ভাবে, আমার জায়গা নেই এই জন্য আমি নিচে লিখতেছি, তোমরা সামনাসামনি লাগবে। হ্যাঁ, আমরা -2 কমন নিব, কমন না মানে ভাগ করা। তাহলে এখানে থাকতেছে শুধু a, তারপর দেখো যেহেতু মাইনাস নিছি, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কাটাকাটি, এখানে b, আবার মাইনাসে প্লাস, এখানে তোমার 2 কাটাকাটি, এখানে থাকতেছে ভাইয়া c, ব্র্যাকেট দাও, নিচে 2, এই 2, তারপরে যেহেতু উভয়টার উপর একটা স্কয়ার আছে, তার মানে আমার এখন সেকেন্ড ব্র্যাকেট টানতে হবে স্কয়ার। ভাইয়া বুঝছো, নিচে 2 উপর 2 কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস b প্লাস c এর উপর হোল স্কয়ার। একটু খেয়াল করো ভাইয়া,
দেখো মাইনাসের এখানে কিন্তু টু টু কাটাকাটি, তুমি যদি মাইনাস সাইনের মাইনাসের উপরে কিন্তু স্কয়ার আছে, মাইনাসের যদি একটা স্কয়ার করো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে প্লাসের কোনো ভ্যালু নাই, এই যে মাইনাস এই মাইনাসই থাকবে, আর এখানে থাকতেছে a মাইনাস বি প্লাস সির উপর হোল স্কয়ার। এখন আমাদের যেটা বলছিল যে এই দুইটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তাহলে দেখো আমরা পুরাটাকে a ধরবো, পুরাটাকে b ধরবো, এটার মাথায় বর্গ আছে, এটার মাথায় বর্গ আছে, মাঝখানে বিয়োগ আছে, তার মানে আমাদেরকে কি বলছে প্রকাশ করতে বলছে, a হইছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া আমার কথা বুঝছো? তার মানে এই ম্যাথগুলো আমি কিভাবে করব, আমাদের এবির সূত্রটা আনতে হবে, a প্লাস বি বাই টু হোল স্কয়ার, তারপর মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা সকলেই এতটুকু বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, এবার দেখো পরেরটা, পরেরটা কি বলছে ভাইয়া? পরেরটা দেখো, পরেরটা বলছে কি এতকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তার মানে 14 নম্বর ম্যাথটা একটু দেখো, আমরা কিন্তু সামনে পরবর্তীতে 3.2 3.3 আমাদের কিন্তু এই যে উৎপাদকে বিশ্লেষণ আছে, বাক্সেশী উপপাদ্য আছে, আবার তোমাদের জন্য কিন্তু 3.5-এ দেখো আমি কিন্তু উঠায় রাখছি, এই যে অনেক ম্যাথ আছে ভাইয়া, খেয়াল করো এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু আমি করাবো, এই ম্যাথগুলো কিন্তু করাবো। দেখো এই যে একজন মাঝির দাঁড়বে এত কিলোমিটার যেতে হয়, কেন করাবো জানো? এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, ঠিক আছে? আবার দেখো এই একটা কলম 11 টাকায় বিক্রয় করলে, একেবারে শর্টকাটে শিখিয়ে দেবো, এগুলো শর্টকাটে, তুমি জাস্ট ক্লাসটা দেখলে এই যে দেখো যে মুনাফার একই হারে 300 টাকার আই ইকুয়াল টু PRN, তারপর শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল মুনাফা, আবার 5% হারে, এগুলো কিন্তু তোমাদের 3.5-এর ম্যাথ। আমাদের এই ম্যাথগুলো কিন্তু করতে হবে, কেন? তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আবার MCQ-তে দিয়ে দেয়। যেমন আমার বইটা যারা নিচ্ছ, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা যারা নিচ্ছ, তোমরা কিন্তু জানো যে তোমাদের বিগত বছরে কিন্তু এগুলো কতটা ইম্পর্টেন্ট, শর্টকাটে শিখাই দেবো তোমাদের। আচ্ছা, এখন এইটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে তুমি ঠান্ডা মাথায় লেখো, x² প্লাস 10x প্লাস হয়েছে কিন্তু 24। এখন এটাকে বলছে কি দুইটা বর্গের, আমি যদি বর্গ করতে চাই তাহলে একটু আমার এখানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তুমি ভাবো কি অ্যাপ্লাই করা যায়, তুমি একটু ভাবো এখানে একটা মিডল টার্মের সিস্টেম করতে হবে। মিডল টার্ম না, এখানে আমাদের ওই যে আমরা প্রথমে শিখছি বর্গের সূত্র a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার, ওই ক্যাটাগরিতে তুমি আনতে পারবা? দেখো তো, ফর এক্সাম্পল আমি ধরো এটা দিলাম a স্কয়ার প্লাস টয়েস এ বি, এ আমি ধরছি x, এই x, বি হইবে কত লাগে গুণ করলে 10 হয়, আমরা যদি 5 দিই 5 2 গুণে 10, এই x হইছে। আমরা কিন্তু সূত্র মিলাইতেছি ভাইয়া, যেটাকে আমরা a ধরছি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি তো ধরছো 5, 5-এর তুমি স্কয়ার করবা, 5-এর স্কয়ার করলে 5 5 25, বাট এখানে আছে কত 24। তার মানে তুমি চালাকি কইরা এক বাড়তি নিছো, যেটা বাড়তি নিছো সাথে সাথে -1 দিয়ে দেবা। এখন তুমি চিন্তা করো 5-এর স্কয়ার করলে 5 5 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24 থাকে, যেই লাও সেই কদু। কাহিনীটা কি হইছে? কাহিনীটা হচ্ছে আমরা একটা সূত্রে বানাইছি, ওই যে a স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার বর্গের সূত্রে আমরা নিছি, এবং এগুলাই কিন্তু দেখবা মিডল টার্মে বেশি আসে, এই ক্যাটাগরি বেশি আসে। তুমি একবার শিখে নাও ভাইয়ের কাছ থেকে। দেখো আমি ম্যাথটা পাওয়ার পরে আমি এই ক্যাটাগরিতে সাজানো শুরু করছি, সূত্রে সাজানো শুরু করছি, ঠিক আছে? এখন তুমি দেখো, এখন তুমি ঠান্ডা মাথায় ভাবো, দেখো এই যে পুরোটা তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে পুরোটা তুমি দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র কি হবে? a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a হবে কিন্তু x প্লাস b হবে কিন্তু ভাইয়া 5, a প্লাস বি হোল স্কয়ার -1 a 1। এখন একের যদি ধরো সাপোজ তুমি যদি একটা স্কয়ার দাও, কেউ কি তোমাকে মারবে? কেউ কি বলবে এই তুই লেখছিস কা, তুই একের স্কয়ার দিছিস কা, তোর কত বড় সাহস? কেউ কি বলতে পারবে? পারবে না। কেন জানো? একের স্কয়ার করলে একই আসে, যেই লাও সেই কত। কেন আমরা করলাম? আমাদের বলছে দুইটি বর্গের, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গ হইছে বিয়োগফল রূপে, এই মাঝখানে বিয়োগ আছে, প্রকাশ করতে অ্যান্সার শেষ, খেল খতম। পানি পানি ভাইয়া, বুঝছো? না বুঝলে লাগলে ক্লাসটা একটু ভাইয়া কষ্ট করে ব্যাক করে দেখে আসো। দেখো ভাইয়া 15 নাম্বারটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, এটা তোমার সৃজনশীলে কিন্তু থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাথটা। হ্যাঁ, আমরা একটু সিস্টেম অনুযায়ী কিন্তু করবো, পারা যাবে। দেখো 15 নাম্বারে উদ্দীপক কিন্তু তোমার এই যে এটা কিন্তু ভাইয়া 8, এটা কিন্তু 8, আর এটা কিন্তু ভাইয়া তোমার 4 হবে। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের ক নাম্বার বলছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় করতে, খ নাম্বার বলছে কিন্তু a বির মানটা নির্ণয় করতে, তাই না? এখন তুমি দেখো, তুমি যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে চাও, তো ঠান্ডা মাথায় ভাবো, তাহলে তোমার কি করতে হবে ভাইয়া? তোমার কিন্তু মান আছে কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, আবার এটা কিন্তু a টু দি পাওয়ার 4 আছে,
তার মানে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। এই ম্যাথটা ভাইয়া তুমি কোন সিস্টেমে করবা এবং কোন সিস্টেমে করলে তোমার খুব সহজ হবে, এটা তোমার একটু ঠান্ডা মাথায় কিন্তু ভাবতে হবে। তুমি একটা জিনিস ভাবো, ধরো সাপোজ আমি তোমাকে একটু বুঝাই, ধরো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মান ধরো 4 আছে। আমি যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান ধরো 8 যদি আমি বের করতে পারি, সাপোজ তুমি যদি এই দুইজনের যোগ করো, প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি, এ স্কোয়ার যোগ করলে এক যোগ করলে দুগ্গ এ স্কোয়ার, আবার এই প্লাস আমি কিন্তু যোগ করতেছি ভাইয়া, তাহলে বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার ইকুয়াল 8 আর 4 কত ভাইয়া 12। খেয়াল করো, তাহলে এখানে 2a স্কোয়ার আর 2b স্কোয়ার দুই পাশে মানে দুই জায়গায় কিন্তু 2 আছে, 2 কিন্তু তুমি কমন নিতে পারো, কমন না মানে ভাগ করা, 2 কাটাকাটি, এখানে a স্কোয়ার থাকতেছে প্লাস 2 কাটাকাটি, এখানে b স্কোয়ার থাকতেছে ইকুয়াল কিন্তু 12। তাহলে বা তুমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে রাখবা, এই 12 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তোমার কত আসবে ভাইয়া 6 আসবে। বিষয়টা তুমি দেখো, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের মান বের করতে বলছে, আমরা যদি কোনোভাবে এইরকম দুইটা সমীকরণ সাজাইতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে পারবো। ইটস ভেরি সিম্পল। তাহলে কিভাবে করতে হবে, তুমি কিন্তু অলরেডি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা জানো, তোমার এখন এ স্কোয়ার মাইনাসের মানটা লাগবে, তাহলে কিন্তু তুমি এইভাবে করতে পারবা। এই জন্য এই অঙ্কটা করার জন্য ঠান্ডা মাথায় লাগবে ভাইয়া, দেওয়া আছে কি লাগবা, দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আছে কি ভাইয়া দেখো তো 4, আর একটা আছে কি দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে কিন্তু বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কিন্তু আছে 8। এখন তুমি যেটা করবা এটাকে একটু ভাঙতে হবে। তুমি দেখো, আমি যদি এর যদি স্কোয়ার দিই, এরপর যদি হোল স্কোয়ার দিই, তাহলে 2 দুগুণে 4 প্লাস, এরপর তুমি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আমি রেখে দিলাম, আবার বি রে যদি স্কোয়ার দিই, তারপর যদি হোল স্কোয়ার দিই, অসুবিধা আছে, 2 দুগুণে 4 ইকুয়াল 8 হয়েছে। এখন তুমি একটা কারসাজি করবা, কারসাজিটা কি জানো, তোমার যেহেতু ওই ক্যাটাগরিতে আনতে হবে তাহলে অবশ্যই এটা একটা সূত্রে তোমার ফেলতে হবে। ধরো তুমি যদি এই এ স্কোয়ার হোল স্কোয়ার থাকলো প্লাস এখানে যদি আমি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আনি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে আমি কিন্তু দুইটা আনছি, ছিল কিন্তু একটা, তুমি একটা ফাইজলামি করে আনছো না, ওই একটা বিয়োগ করে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার যদি তুমি বিয়োগ করো একটা থাকে ইকুয়াল 8। একটু চালাকি করতে হবে, চালাক তোমার হতেই হবে, বললাম না এই জন্য শুরুর দিকে, সমাজে যদি তুমি চলতে চাও একটু যদি চালাক না হও তাহলে কিন্তু মানুষজন তোমাকে চাইপা ধরবে চারপাশ থেকে, তুমি যদি বোকাশোকা থাকো চারপাশের মানুষ তোমাকে চেপে ধরবে। এজন্য আস্তে আস্তে চালাক হও। গণিতের ক্ষেত্রেও সিস্টেমটা সেরকমই সিস্টেম, আস্তে আস্তে তোমার চালাকি করতে হবে, চালাকি শিখতে হবে। দেখো ভাইয়া, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এখন কি করতে পারি, এটা কিন্তু একটা সূত্রে যায়, এটা কিন্তু ভাইয়া এখন একটা সূত্রে যায়, সেটা হচ্ছে কি এ কোনটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 8। এখন আরো একটু চালাকি করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি দিলাম, এটা মাথায় স্কোয়ার মাইনাস এই এ বি দিয়া যদি আমি হোল স্কোয়ার দিই অসুবিধা আছে, এর স্কোয়ার করলে এ স্কোয়ার, বির স্কোয়ার করলে বি স্কোয়ার, যেই লাও সেই কত ইকুয়াল 8। আমার কথা বুঝতে পেরেছো? যদি তুমি ভাইয়া বুঝে থাকো, যদি তুমি আমার কথা ভাইয়া বুঝে থাকো তাহলে একটু আমার কথা এখন খেয়াল করো, তাহলে এখন আর একটু পানির মতো কিন্তু সহজ লাগবে এখন তোমার কাছে, তুমি একটু খেয়াল করো। এখন আমরা কি করব, এই পুরোটাকে দেখো একটু তাকাও, এই পুরোটাকে আমি এখন এ চিন্তা করব, এই পুরোটাকে আমি এখন বি চিন্তা করব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো, তাহলে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত 8। ওকে, এখন তুমি একটা কাজ করো, একটু সাজায় লেখো, আগে তুমি এ স্কোয়ার লেখো, তারপর প্লাস এ বিটাকে লেখো, তারপর তুমি বি স্কোয়ার লেখো, অসুবিধা আছে? আবার সেম ভাবে আগে তুমি এ স্কোয়ার লেখো, মাইনাস এ বিটাকে লেখো, তারপর তুমি বি স্কোয়ার লেখো ইকুয়াল 8। অসুবিধা আছে ভাইয়া? আশা করছি বুঝছো। এখন তুমি দেখো বা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেটার মান কিন্তু ভাইয়া তুমি জানো 4, তাহলে আমি এখানে 4 লিখে দিলাম, পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তো এইটার মান তো আমরা জানি না, তাহলে যেটা আমরা জানি না ওটা এইভাবেই থাকবে, এই যে এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। তাহলে বা তুমি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটাকে রাখো, এই 8 যাবে উপরে, 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা পাইলাম 2। আমাদের টার্গেটই কিন্তু এটা ছিল, আমার কথা বুঝতে পেরেছো?
পরের সিস্টেমটা তো আমি আশা করছি এখন তোমরা ধরতে পারছো, কারণ এখন আমরা এই জিনিসটাকে 1 নাম্বার ধরলাম, এখন এই জিনিসটাকে আমাদের সুবিধার্থে 2 নাম্বার ধরলাম। এখন আমরা 1-এর লাগে যদি 2 যোগ করি, কাহিনী শেষ। 1-এর বাম পাশ আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এখানে টোটাল আছে কি 4, আবার 2 নাম্বার আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। তুমি এখন যোগ করবা, অলওয়েজ মাথায় রাখবা যখন তুমি যোগ করবা, যোগের ক্ষেত্রে কিন্তু সাইনের পরিবর্তন হয় না, এই জিনিসটা মাথায় রাখবা। যোগ করলে কখনোই সাইনের পরিবর্তন হয় না। তাহলে দেখো এই প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি যাবে, a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, 4-এর 2 কিন্তু ভাইয়া 6। ওকে, এখন তুমি কি করবা, এখান থেকে 2 কমন নিবা। তাহলে দেখো, তাহলে বা তুমি যদি 2 কমন নাও মানে ভাগ করা, তাহলে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4-এর 2 কত ভাইয়া, এখানে 6 আসতেছে, এই যে 6। তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে 6 যাবে উপরে, 2 গুণ অবস্থায় আছে, গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 3। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পাচ্ছি আমি 3। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, পুরোটা পানি পানি, আমি আশা করছি সকলেই বুঝছো। তো এই গেল আমাদের কিন্তু ক নাম্বার। খ নাম্বারটা দেখো, এ বির মান চাইছে। এখন আমরা যে এত কষ্ট করে বের করছি না, এখন আমাদের বের করতে খুব সহজ হবে, খুব সহজ হবে, তুমি দেখবা। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো এই এ বির মানটা বের করার জন্য, তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে পারো, যে কোনো একটা সমীকরণ নিয়ে তুমি কাজ করতে পারো, তাই না? বা তুমি লিখতে পারো দেওয়া আছে এই যে জিনিসটা দেওয়া আছে, এটা নিয়ে তুমি কাজ করতে পারো। তুমি দেখো, তুমি এখন কি করবা, খ নাম্বারটা করবা, তাই না? তুমি লেখো দেওয়া আছে ভাই, কি দেওয়া আছে আমাদের? কিন্তু এখানে দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে লেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত ছিল? 4 ছিল না? কত ছিল ভাইয়া? 4 ছিল। এখন তোমার ab এর মান চাইছে, তাহলে দেখো বা তুমি কিন্তু ক নাম্বারে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইছো, তাহলে a স্কয়ার আর b স্কয়ারটাকে পাশাপাশি আনো, এই যে এটাই হচ্ছে বুদ্ধি। প্লাস ab ইকুয়াল কিন্তু 4, তাহলে বা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইছো কত? 3 প্লাস ab ইকুয়াল কিন্তু 4। সাইডে লেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কিন্তু তোমার 3। ঠিক আছে, কোথা থেকে পাইছো? ক হতে পাই, এটাও তুমি লিখে দিও। ওকে, তাহলে বা তুমি জাস্ট এবিটাকে রাখো, ab ইকুয়াল 4 প্লাস 3 এর আগে কিচ্ছু নয়, মানে প্লাস আছে, ওই পাশে গেলে -3। অতএব ab ইকুয়াল কত? 4 থেকে 3 গেলে থাকতেছে 1। এটাই হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, তুমি বলো যে ভাইয়া পানি পানি কিনা, পুরোটা পানি পানি। তাহলে এই ম্যাথে আর কোনো সমস্যা থাকবে? আমি আশা করছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট সবাই কিন্তু এই পর্যন্ত ধৈর্য সহকারে কিন্তু দেখছো 3.1টা কিন্তু আমরা কাভার করছি। এই 3.1 যে তুমি কাভার করলা, এখন 3.2 3.3-এ এই যে বাকি যে ম্যাথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখাই আমি তোমাদের, এই যে বাকি যে 3.2 আমরা কিন্তু যাব, ঘনের যে ম্যাথগুলো করব, তারপর সরল করো, তারপর হচ্ছে এই যে যেগুলা ম্যাথগুলো আছে সবগুলো সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। এবার উৎপাদকে বিশ্লেষণ করব, ভাগশেষে উপপাদ্য করব 3.4-এ। এখন এইগুলাতে তোমার আরো অনেক সহজ হবে। আমার কথা বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটা কিন্তু অনেক লম্বা হয়েছে। এবং ভাইয়া আমি তোমাদেরকে একটা কথা কিন্তু বলছিলাম, যে কি বলছিলাম বলো তো, কে বলতে পারবা? আমাদের কিন্তু আমি যদি বলি, খেয়াল করো, বীজগণিতিক রাশি বর্গ কিন্তু আমাদের এই দুইটা কিন্তু শেষ, আমাদের আরো কিন্তু 3টা ক্যাটাগরি আছে। ওকে, শোনো, আমি বলছিলাম তুমি যদি গণিতে 100-তে 100 পাইতে চাও, তাহলে তোমার কি ফলো করতে হবে? তোমার আগে বেসিকটা কভার করতে হবে, তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ, তারপর হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর হচ্ছে কিন্তু শর্ট কোশ্চেন, তাই না? সো আমি কিন্তু এইভাবে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকে কিন্তু কভার করে দিয়েছিলাম। 5000-এর উপরে কিন্তু আমার গণিত ব্যাচের স্টুডেন্ট ছিল, 5000-এর উপরে স্টুডেন্ট কিন্তু ছিল যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ঠিক সেম ভাবে 2026 সালে তোমাদের যাদের শর্ট সিলেবাস দিচ্ছে এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা যাদের ফুল সিলেবাস, তোমাদের জন্যও কিন্তু রিফাত ভাইয়া গণিত কোর্স কিন্তু চালু করছে। তুমি বলবা যে ভাইয়া এই গণিত কোর্সে কিভাবে আপনি পড়াবেন, A to Z একটু বলেন বিস্তারিত। দেখো, তোমরা অনেকেই জানো, এই যে দেখো এটা হচ্ছে আমার গণিত কোর্স, এটা গণিত এবং ইংরেজি, আমি ইংরেজিও পড়াই, তোমরা কিন্তু জানো আমার ইংরেজি ক্লাস কিন্তু তোমরা দেখেছো। একসাথে যারা তোমরা ভর্তি হবো তোমাদের একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এখন আমার এই ব্যাচে তোমাদের কিভাবে পড়াবো, শোনো, আমরা দুইটা সিস্টেমে কিন্তু আমাদের দুইটা প্ল্যান এ এবং প্ল্যান বি, এটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আমরা দুই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা কভার করবো। আমি গণিতের কথা বলতেছি, ইংরেজিটাও সেম, তুমি গণিতের কথা চিন্তা করো। গণিতে আমাদের দুইটা প্ল্যান থাকবে, আমি শেয়ার করতেছি। প্ল্যান এ, এই প্ল্যানের কথা কিভাবে আমি করব আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো পরবর্তীতে। প্ল্যান এ এবং প্ল্যান বি, এই দুইটা প্ল্যানে আমরা কিন্তু
কমপ্লিট করব। আমাদের টার্গেট 100-তে 100, 1 মার্কও কম না। প্রথম প্ল্যানে আমরা যেটা করব, এই বেসিক, এই যে তোমাদেরকে দেখাইলাম, তারপর টাইপ ভিত্তিক, অনশর্ট এমসিকিউ, তারপর সৃজনশীল, তারপর শর্ট কোশ্চেন, এগুলা কিন্তু আমরা 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু আমরা কভার করে ফেলবো, মানে প্রথম ধাপে। এটা হচ্ছে আমাদের প্ল্যান এ। প্ল্যান বিতে আমাদের টার্গেট থাকবে, আমাদের এটা কমপ্লিট করার পরে আমাদের টার্গেট থাকবে টেস্ট পেপার সলভিং। যে টেস্ট পেপার সলভিং এর ভিতরে তোমাদের প্রত্যেকটা বোর্ড, মাদ্রাসা বোর্ড সহ বরিশাল বোর্ড, তারপর হচ্ছে যেই বাকি যে সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, যতগুলা বোর্ড আছে, এছাড়াও যেই টপ যেই স্কুলগুলো আছে ওই স্কুলে, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। অর্থাৎ আমাদের কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু শুরু হবে প্ল্যান বিতে, সেকেন্ড ধাপে। সো এটা নিয়ে তোমাদের সামনে আমি এই প্ল্যানের কথা কিন্তু আমি বলবো অবশ্যই। সামনে কিন্তু ভিডিও আসতেছে, অলরেডি কিন্তু আমার এই ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই কোর্সে আমি তোমাদের প্রায় 1000-এর মতো এমসিকিউ করাবো। আগে আমার টার্গেট শর্ট সিলেবাসটা আগে আমি তোমাদের কভার করে দিব, এবার আমি ফুল সিলেবাস ভাইয়া তোমাদের কভার করে দিব। ওকে, তো আগে এই যে তোমাদের এমসিকিউ করাবো আমি টোটাল 1000 এমসিকিউ, যে এমসিকিউ কিন্তু আমি আমার এই বই থেকে কিন্তু করাবো, টাইপ ভিত্তিক, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যেটা 2025 সালে কিন্তু এই বই থেকে কিন্তু কমন আসছে। এই বই থেকে কিন্তু ইনশাআল্লাহ ভাইয়া করাবো সব কিছু, তুমি সৃজনশীল বলো, এমসিকিউ বলো, আমার এই বইয়ের ক্যাটাগরিতে কিন্তু ভাইয়া করাবো। ঠিক আছে, এগুলোর ভিতর থেকে আসবে। আমি আবার বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এগুলোর ভিতর থেকে আসবে, আমি যা করাবো এগুলাই কিন্তু আসবে। ওকে, এবং আমাদের এই প্ল্যান এ এবং প্ল্যান বি 2 সিস্টেমে আমি যে কভার করে দিব, আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, আমি 100-তে 100 আমি গণিতে তোমাদেরকে পাই দেবো। গণিত এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 100-তে 100 আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, আমি কথা দিলাম তোমাদেরকে 100-তে 100। আমি 100-তে 100 পাওয়ার জন্য যা দরকার আমি সেইভাবে তোমাদেরকে কিন্তু বোঝাবো, বাকিটা তোমার একটু চেষ্টা করতে হবে। ওকে, আগে আমার টার্গেট ছিল A+ পেতে হবে, নো, কোনো A+ না, এখন আমার টার্গেট হচ্ছে কিন্তু 100-তে 100 কিন্তু ভাই তোমার মানে হচ্ছে কিন্তু পেতে হবে। তুমি চিন্তা করো, তোমার প্রিপারেশন যদি তুমি 100-তে 100 নিয়ে যদি মাঠে নামো, তাহলে অবশ্যই তোমার তো এমনিতেই A+ থাকবে, বাকি মার্ক তো তোমার এক্সট্রা, কিন্তু তোমার মাঠে নামতে হবে 100-তে 100 টার্গেট নিয়ে। ওকে, সো যারা গণিত এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট একসাথে কিন্তু যারা ভর্তি হবা, তোমাদের ফাইনাল একটা পরীক্ষা নিব আমি, হচ্ছে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পরে এই ফাইনাল পরীক্ষা প্রথম যে হবে তাকে আমি একটা ল্যাপটপ, দ্বিতীয় যে হবে একটা স্মার্টফোন, তৃতীয় যে হবে একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ যে হবে তাকে একটা তোমার ক্যালকুলেটর, পঞ্চম থেকে 20তম এক একজনকে 500 টাকা করে কিন্তু আমি দিব। তুমি বলো ভাইয়া কোর্সের ফি কত? গণিতের কোর্সের ফি মাত্র 510 টাকা। 510 টাকায় পুরো 17টা অধ্যায় A to Z সব তোমাকে আমি কভার করে দিব, আর কোনো টাকা দিতে হবে না। ইংরেজির জন্য কোর্সের ফি 410 টাকা। 410 টাকা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ভাইয়া তোমার ফুল কভার হয়ে যাচ্ছে একেবারে স্বল্প মূল্যে। তুমি যদি দুইটা একসাথে ভর্তি হও তাহলে তুমি 820 টাকায় তোমার কিন্তু পুরো কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো প্রাইভেট কিচ্ছু লাগবে না, জাস্ট ভাইয়ার কাছে পড়বা, ভাইয়া যে ক্লাসগুলো করে এগুলো জাস্ট ঠান্ডা মাথায় দেখবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, 100-তে 100 আমি তোমাকে পাইয়ে দেবো, এবং আমরা 2 প্ল্যান অনুযায়ী কিন্তু আগাবো। আমাদের প্ল্যান থাকবে একটু ডিপলি। গতবারে প্রায় 5000-এর উপরে কিন্তু স্টুডেন্ট ছিল আমার গণিত ব্যাচে, তোমরা চেক করতে পারো। তুমি বলবো ভাইয়া কিভাবে ভর্তি হবো, A to Z একটু বিস্তারিত বলেন। ভর্তি হওয়ার জন্য সেম ভাবে ভাইয়া তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজার একটু যাবা, এখানে গিয়ে rifatacademy.com অথবা রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে ফার্স্টে আসলে আমার একটা ভিডিও তুমি দেখতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাস পাবা A to Z। একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে একটু নিচের দিকে যাবা, এই যে দেখো SSC 26 এবং 27 লেখা আছে। যারা গণিত এবং ইংরেজি একসাথে যারা ভর্তি হইতে চাও ভাইয়া, কম্বোটা, এটাকে বলা হয় কম্বোটা, এই যে ম্যাথ এবং ইংরেজি, এটার উপর একটা ক্লিক করবা। এখানে ক্লিক করে তুমি বিস্তারিত জানতে পারবা, এখান থেকে তুমি ভর্তি হইতে পারবা। কবে ক্লাস শুরু হয়েছে, যতগুলা ক্লাস না হয়েছে সবগুলা ক্লাস সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে। ওকে, তুমি যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা। ওকে, পরবর্তী ব্যাচে যারা আসবে তোমরা বলবা যে ভাই আমরা SSC 28 ব্যাচ বা 29 ব্যাচ, সেম ভাবে তোমরা যখন আমার এই ক্লাসটা দেখবা আমার ওয়েবসাইটটাতে একটু ভিজিট করবা, অবশ্যই তোমাদের জন্য ব্যাচ থাকবে। আমি আশা করছি আজকের এই ক্লাসটা পুরোপুরি তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন আমাদের কিন্তু 3.2 তারপর 3 এগুলাই কিন্তু আমাদের যেতে হবে। সো ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের 3.2-3 আরেকটা ক্লাস আমার লাগবে করানো। আজকের এই ক্লাসটা একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে ভাইয়া বুঝাই দিছি। পরের ক্লাসে ইনশাল্লাহ 3.2, 3, 4, 5 যা আছে স্লাইড তোমরা পেয়ে যাবা, কমেন্ট সেকশন চেক করো, সেখানে কিন্তু ভাইয়া পিডিএফটা দেওয়া আছে, এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা। যারা আমার ব্যাচে আছো তোমরা জাস্ট একটু এই ক্লাসের নিচেই দেখতে পারবো, ওখানে একটা ক্লিক করো, তাহলে তুমি পিডিএফ এমডিতে পেয়ে যাবা। ঠিক আছে, পরের ক্লাসে ভাইয়া, এই পরের ক্লাসে তোমরা পরের ক্লাস চাচ্ছ কিনা একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া। পরের ক্লাসে বাকি অংশ পানির মতো সহজ বানাই দেবো। যাও, বাকি অংশ পানির মতো সহজ বানাবো। বলো আজকের ক্লাসটা পানি কিনা একটু কমেন্টে যাও, পানির মতো
সহজ বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, পরের ক্লাসটা কে কে চাচ্ছ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি তোমাদের পরের ক্লাসটা কিন্তু নিয়ে আসবো। ওকে, সো এই আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্তই, কারণ অনেক লম্বা হয়েছে, এই জন্য কিন্তু ভাইয়া আমি এই পর্যন্ত আজকে তোমাদের ক্লাসটা করাইলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভাইয়া নেক্সট ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা অন্যান্য অধ্যায়ের ক্লাস দেখোনি, এই যে ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যাও, এসএসসি ম্যাথ লেখা আছে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করো, আগের ক্লাস তুমি দেখতে পারবা। ওকে, তাহলে ভালো থাকবে সবাই ভাইয়ারা, সাথেই থাকো। আল্লাহ হাফেজ।